তাহলে আমরা জনপ্রিয় যেই ভিডিও এডিটিং টুলসগুলো দেখি তার ভিতর যেগুলো আছে তার ভিতর ক্যাপকাট, তারপর ফিল্মোরা, ফিল্মোরা এই যে এইটা ফিল্মোরা, ইমেজটা একটু দেখে রাখেন, এই যে এটা হচ্ছে ফিল্মোরা। আর আরেকটা হচ্ছে ক্যামেশিয়া। ক্যামেশিয়া এই টুলসগুলো দিয়ে আপনি চাইলে খুব সহজে আপনার ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারেন, এবং এটা পিসির উপরে প্রেসার কম দেয়। তার মানে আপনি নর্মাল একটা পিসি দিয়েও এই টুলসগুলো দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি প্রফেশনাল ভাবে আপনি ভিডিও এডিটিং শিখতে চান, তখন আপনার যেই টুলস দিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা দিয়ে যদি কেউ মনে করেন যে প্রফেশনাল ভাবে আপনি ভিডিও এডিটিং এর কাজ করবেন, তখন আপনার জন্য এই টুলসটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা দিয়ে যারা কাজ করে তারা মূলত, এবং যারা হায়ারও করে তারাও বলে দেয় যে আপনি কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ পায় নাকি। আর মাঝে মাঝে কিছু কিছু কোম্পানি বলে দেয় ক্যাপকাট। তার মানে এই দুইটাই বেশি চলে। আর ফিল্মোরা ক্যামমেশিয়া এটা মানুষ বিভিন্ন সময় দেখা যায় কোনো একটা ইফেক্ট বা কোনো একটা কিছু পাচ্ছে না, দেখা যায় ওইখান থেকেও এডিট করে নিয়ে আসে, যেহেতু খুব ইজিতে কাজগুলো করা যায়। তাহলে আমরা এমন একটা টুলস দিয়ে দেখবো যেটা দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং এর কাজগুলো করা যায়, এর ভিতরে হচ্ছে ক্যাপকাট। তাহলে এই যে ক্যাপকাট দিয়ে আমরা কি করব, আমরা আমাদের কাজগুলো করব। এখন ক্যাপকাটটা প্রথমে যদি আপনি, আপনার তো আছেই, ক্যাপকাটের অ্যাপ ভার্সন আছে, অনলাইন ভার্সন আছে, আবার আপনি যদি ডাউনলোড করে কাজ করতে চান সেই উপায়টাও আছে। এখন ক্যাপকাট অনলাইন ভিডিও এডিটর যেটা আছে, আমরা যদি এটা একটু ওপেন করি, চাই অনলাইন, এখান থেকেও আমরা খুব সহজে কাজগুলো করতে পারি। অনেকটা ক্যানভার মতো। ক্যানভাতে আমরা কিভাবে কাজ করি, একটা টেমপ্লেটের উপরে ডিজাইন করি, এখানেও আমরা টেমপ্লেট পেয়ে যাব যেটার উপর আমরা ডিজাইন করতে পারবো। তাহলে এখানে যদি আমরা টেমপ্লেটে আসি, এখানে যে বিভিন্ন টেমপ্লেট আছে, এই যে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনি এই টেমপ্লেটগুলো নিয়ে টেমপ্লেটে কাজ করতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট আছে, এই যে আপনার যেই টেমপ্লেটটা পছন্দ আপনি ওই টেমপ্লেটের উপরে চাইলে কাজ করতে পারবেন। স্যার এটা কি কোন অ্যাপস অ্যাপস নাকি না এটা হচ্ছে অনলাইন ভার্সনটা। গুগল ক্রোম থেকে করতে হবে? এটা এটা হচ্ছে অনলাইন ভার্সন। আপনি ফাইনাল, আপনার ভাই ফাইনাল খেল যে খেল ভিডিওটা এক আছে, মাসের আপনার ফাইনাল যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এসে আপনি এখান থেকে আরেকটু সুন্দর করে নিতে পারেন। তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি, এক মাস লিখো। এখান থেকে আমরা একটা না, টেমপ্লেট সবগুলোতে লিখে সিলেক্ট দিলাম। করলাম। এগুলো কি? এই যে ভাই দুই একটু মাস মিউট এক হয়ে মাস যায়, তাহলে আমি একটু সবাইকে মিউট করে সবাইকে দিচ্ছি। মিউট করে দিলে ক্লাসটা হ্যাঁ, ভালো হবে। সবাইকে মিউট করে দিচ্ছি কারণ আপনার নিয়ন্ত্রণ করতে পারছেন, আমি সবাইকে মিউটই করে দিই। দাঁড়ান আমি সবাইকে মিউট করে দিচ্ছি, একটা মিনিট। ডান, সবাই মিউট হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের এখানে যেটা আসছে এই টেমপ্লেটের উপরে আমরা কাজ করব। এখন আপনি এখানে ছবি কি করতে পারেন, আপলোড করতে পারেন। আপলোড করে এখানে একটা ছবি দিতে পারেন। ধরেন আমরা যদি একটা ছবি আপলোড করে নিয়ে আসতে চাই, এই যে আপলোডে আসবো, আপলোড ফাইল, এখান থেকে আমি যেই ছবিটা নিয়ে আসতে চাই সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিব। যদি আমি কোনো ভিডিও আনতে চাই সেটাও দিতে পারবো। তাহলে আপনি ধরেন একটা ছবি এখানে দিয়ে দিচ্ছেন, বা একটা ভিডিও চাইলে দিতে পারেন। ধরেন আমি এই ভিডিওটা নিয়ে আসছি, বা একটা ছবি নিয়ে আসি, এই এই ছবিটাই নিয়ে আসি, এগুলো আছে তা। আচ্ছা নিয়ে আসি, যান একটা তাও দেখি। এই যে এটা আপলোড হয়ে গেছে, এই যে আপলোডের প্রসেস এইটা। এখন যদি আমি এই টেমপ্লেট উপরে রাখতে চাই, এই যে এখানে এই ছবিটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমার এখানে এগুলো যেগুলো আপলোড করা আছে ওইগুলো আমি আরেকটা দিয়ে দিই। ধরেন এটা দিয়ে দিলাম এখানে। তারপর যদি আরেকটা ইমেজ দিই, এটা দিলাম এখানে। এই যে তিনটা ইমেজ দিছে, আমার কাজ ডান। এখন আমি কি করব, এটা যদি একটু প্লে করে দেখি, প্লে করে দেখি তাহলে কি হয়।
আচ্ছা, এটা নর্মাল হিসাবে কাজ করছে আর কি। ইফেক্ট গুলা দান একটু এক্সপোর্ট করে দেখি, এক্সপোর্টেও কি এই অবস্থা নাকি। এই যে আমি MP4 এক্সপোর্ট করি। এটা হচ্ছে এক্সপোর্টের প্রসেস। 52%। এটা কিন্তু আমি 720-এ দিছি যেন তাড়াতাড়ি হয়, বাট আপনার যখন কাজ করবেন 1080-তে দিয়ে কাজ করবেন। ছোট ভিডিও তারপর এত জায়গা নিচ্ছে। 98, 99, 9, এই যে ওপেন ডান। এখন যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। না, ওর এখানে ইফেক্ট কাজ করে, জাস্ট ছবিগুলা রেখে দিছে নর্মালি। ওকে ডান। তাহলে আমরা যদি আরেকটা টেমপ্লেট দেখি, আপনি এখান থেকে এই যে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন, যে আপনার যে ধরনের টেমপ্লেট প্রয়োজন। আহ, একটু দেখে দেখে করতে পারলে ভালো, অথবা যদি আপনি বার্থডে টেমপ্লেট চান এভাবে লিখেও দিতে পারেন। বার্থডে, বার্থডে লিখে সার্চ করলাম। সরি, বার্থডে বানান ভুল হয়েছে, ওয়াই চলে আসছে। এই যে বার্থডে টেমপ্লেট। তাহলে এখানে দেখেন বিভিন্ন বার্থডে টেমপ্লেট আছে, আপনার যেই টেমপ্লেটটা পছন্দ এইটার উপরে কাজ করতে পারবেন। 9 সেকেন্ড ভিডিও। আচ্ছা, চেঞ্জ, ওকে ডান। এইটা হচ্ছে ফার্স্টে। এই যে এখান থেকে এগুলো একটু ডিলিট করে দেই। ডিলিট, 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 ডিলিট। এখন আপনি এখানে ওই যে আগের মতো যেই যদি ভিডিও আনতে চান ভিডিও দিতে পারেন, অথবা এই আপলোডে যেগুলো আছে সেগুলো যদি দিতে চান দিতে পারেন। আমি যদি একটা ভিডিও দেখে আছে নাকি, ধরেন এই যে ভিডিও দিয়ে দিলাম। তারপর যদি ইমেজ দিতে চাই, ইমেজ, তারপর এই ইমেজ দিয়ে দিলাম। এখন যদি প্লে করে দেখেন কি হয়েছে। নেট, নেটে একটু স্লো দেখাচ্ছে, নেটের ইয়ার কারণে। আচ্ছা, যদি প্লে করি। তো এখানে সবকিছু এডিট করা যায়, আপনার মূলত এখান থেকে কি করতে পারেন, টেমপ্লেটের ডিজাইনটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারেন। আর মূল মূল কাজ করবো আমরা এখানে না, আমাদের মূল কাজটা থাকবে আমাদের যেই সফটওয়্যারটা আমরা দিয়ে কাজ করব সেটা হচ্ছে যেটা আপনাদের কাছে অলরেডি আছে। আর আপনার যদি চান যে আরেকটা ভার্সন নামায় দিবেন, তাহলে এইখানে ডাউনলোড ফর পিসি দিবেন। আপনার কাছে এখানে ভার্সনটা চলে আসবে, ওদের যে অফিসিয়াল ভার্সন আছে এখান থেকে ডাউনলোড ফর ফ্রি। তাহলে এখানে আপডেট যে ভার্সনটা আছে সেইটা আপনি ইউজ করতে পারবেন, আপডেট যেটা আছে সেটা ইউজ করতে পারবেন। কিন্তু এখানে অনেক কিছু আপনার প্রো থাকবে।
প্রো থাকবে, অনেক কিছু ইউজ করতে পারবে না, তাহলে ডাউনলোড দিয়ে জাস্ট ইনস্টল করে নিলেই হবে। ইনস্টল করার পর ফাইলটা আমাদের যদি ওপেন করি কিভাবে থাকবে একটু খেয়াল করে দেখেন। আমরা একটু ক্যাপকাটটা ওপেন করি। আমরা এখানে মূলত যেইভাবে কাজটা করব সেটা হচ্ছে এমনভাবে কাজ করব যেন আমরা খুব সহজে আমাদের ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য কাজ করতে পারি। যেগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে দিব। ক্রিয়েট প্রজেক্ট, এটা হচ্ছে আপনার ইন্টারফেস, এবং এখানে যা যা আছে যেগুলো আপনার রিসেন্ট প্রজেক্ট করছেন সেগুলো এখানে দেয়া আছে। এবং বাদ বাকি যা আছে আমরা সব কোথায় পাবো, আমরা যখন ভিতরে যাব আমরা প্যানেলের ভিতরেই সবকিছু পেয়ে যাব। তাহলে এখানে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পর এই যে আপনি যেই ভিডিও নিয়ে কাজ করতে যাবেন সেই ভিডিও এখানে নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইম্পোর্ট, যেখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারবেন বা ছবি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রিভিউ সেকশন, এখানে আপনি যেই কাজটা করবেন সেটা এখানে দেখা যাবে। আর এটা হচ্ছে আপনার টাইমলাইন, মূলত আমাদের কাজগুলো আমরা টাইমলাইনে করি। আর এটা হচ্ছে টুলবার, এখানে হচ্ছে টুলগুলো থাকে। তাহলে আমরা প্রথমে কি করি, ইম্পোর্ট করে আমাদের যেই জিনিস নিয়ে কাজ করব সেই ভিডিওটা এখানে নিয়ে আসি। তাহলে আমরা একটু ডাউনলোডে চলে আসি। এই যে একটু আগে যে ভিডিওটা নিয়ে আসলাম, ধরেন এই ভিডিওটা এখানে নিয়ে আসি, ওপেন করলাম। এই যে ওপেন করলাম। আচ্ছা, ভিডিওটা ওপেন করার পর এই ভিডিওটা এখন এই যে প্রিভিউ হচ্ছে। এখন আমরা কি করব, যে ভিডিওতে কাজ করব, তাহলে ভিডিওটা কোথায় নিয়ে আসতে হবে, যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে গেলে ভিডিওটা আমাদের কোথায় নিয়ে আসতে হয়, এই টাইমলাইনে নিয়ে আসতে হয়। তাহলে এখানে ভিডিওটা আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। অনেক কিছু বলতে যেমন আপনি যদি একটু বলি, আপনি সরাসরি একটা ভিডিও, সরাসরি একটা কোন একটা চ্যানেলের বা কোন একটা জায়গার ভিডিও সরাসরি আপনি নিয়ে আসছেন। ভিডিও নিয়ে এসে আপনি ফেসবুকে অনেক সময় দিয়ে দেন, এবং এটা সবাই জানে এটা দেওয়া ঠিক না, কপিরাইট চলে আসে, তারপর মানুষ দেয়, দিচ্ছে। ফেসবুকে তুলনামূলকভাবে একটু দেওয়া ইজি, কাজ করা ইজি, কপিরাইটের ঝামেলাটা কম। বাট ইউটিউবে এটা প্রচুর, ইউটিউবে ঝামেলা প্রচুর বেশি করে। তাহলে ইউটিউবের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে এখন আমরা সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যখন আপনি একটা ভিডিও নিয়ে আসবেন, প্রথমে যখন একটা ভিডিও নিয়ে আসবেন ফার্স্টেই যে কাজটা করতে হবে, ধরেন আমরা একটা যদি নিয়ে আসি, একটা ভিডিও নিয়ে আসি, নিউজ, ছোট একটা কিছু হলে যেমন ভালোই তো, 30 মিনিট, 3 মিনিট, ধরেন এটা। আচ্ছা, এখানে আমরা একটু ডাউনলোড করার জন্য সামনে দুটো এসএস দিয়ে দিই। একটা জিনিস মাথায় রাখবেন যে ওদের এই কন্টেন্ট গুলো, ওদের এই কন্টেন্ট গুলোতে আপনি নিউজ চ্যানেলে যে কন্টেন্ট গুলো থাকে এগুলো আপনার সবকিছু করে দেওয়ার পরও ধরেন ওইটা হচ্ছে ফেসবুকে কপিরাইট চলে আসে, ভিডিও রিমুভ করে দেয়, ঠিক আছে, ভিডিও রিমুভ করে দেয়, এই ঝামেলাগুলো প্রচুর হয়। তার মানে আপনি সবকিছু করছেন তারপরও এই বিষয়গুলোতে ঝামেলা করে। কি ব্যাপার, দিলাম তো, এত আস্তে হচ্ছে কেন?
আনএবল টু ডাউনলোড ফাইল 1080, ইউটিউব ভিডিও ডাউনলোড। ভিডিওটা আরেকবার অন করি। আচ্ছা, একটু বলবেন কথা শোনা যাচ্ছে নাকি, একটু বলবেন, কারণ কল যেহেতু আসছে একটা। সবকিছু ঠিক আছে, ক্লিয়ার একটু ক্লিয়ার বলবেন। জি জি ক্লিয়ার ভাই, ক্লিয়ার জি ভাই ঠিক আছে সব। স্যার একটা আচ্ছা, বিষয়ে কথা বলতাম। জি বলেন। মানে আমরা ক্লাসের সময় ভিডিওটা কি শুধু মনোযোগ দিয়ে দেখবোই নাকি পাশাপাশি প্র্যাকটিসও করবো? না না না, একটু দেখেন, এখন প্র্যাকটিসের দরকার নেই। মানে মনোযোগ দিয়ে দেখবো, পরে ভিডিও দেখে হ্যাঁ প্রয়োজনে প্র্যাকটিসের সময় সমস্যা হলে হ্যাঁ ভিডিও হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ। ওইটাই মানে ওইদিকে একবার যাচ্ছি এদিকে একবার যাচ্ছি মানে না না না, ভাই। এইটা যাবেন না। এখন হচ্ছে কাজ করা একদম পুরো নিষেধ। মানে এখন শুধু মনোযোগ দিয়ে দেখবোই, এটাই হ্যাঁ আমাদের হ্যাঁ কাজ। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা, 10 15, ওই যে হয়ে গেছে, ডান। এখন যখন আপনি কাজ করবেন, প্রথমে একটা ভিডিও, এই ভিডিওগুলোতে আবারও বলছি, দেওয়ার পর এইসব সব যা যা বলছি এগুলা কাজ করার পর দেখবেন অনেক ঝামেলা করে রিমুভ করে দেয়। এখানে আসার পর ফার্স্ট এক নাম্বারে যে কাজ থাকবে, এক নাম্বার কাজ আপনার এই ভিডিও থেকে এই যে লগো, যেখানেই চ্যানেলের লগো আছে লগোটা বাদ দিয়ে দাও। এটা কিভাবে করতে পারেন, হয় ক্রপ করতে পারেন অথবা জুম করে বাড়ায় দিতে পারেন। তাহলে প্রথমে আমরা এটা একটু করে ক্রপ করে দিই। এই যে ক্রপ করি, ক্রপ করলাম। এই যে লগোটা যেন কোনো অবস্থাতেই না দেখা যায়, এই যে লগোটা বাদ দিয়ে দিলাম। এই যে মূল এই জায়গাটুকু আমরা রাখবো, কনফার্ম করে দিলাম। এই যে এই জায়গাটা, এইবার এখানে এইটুক রাখার পর আমরা এই ভিডিওর বেশ কিছু জিনিস আমাদের কাটাকাটি করা লাগতে পারে। যদি আপনার ভিডিও হয়, আপনার ভিডিওতে যখন নিয়ে আসবেন, একটা ভিডিও ধরে নিয়ে আসছেন, আপনার ভিডিওতে কি হবে পাশাপাশি এটাও বলে দিচ্ছি। এখানেই তো ভিডিও ছিল। এই যে ধরেন আপনার ভিডিও, এই যে ওপেন করলাম, এটা হচ্ছে আপনার ভিডিও। আপনার ভিডিওতে কথা শুরু করছেন হয়তো আপনি 5 সেকেন্ড পর, কথা শুরু হয়েছে মনে করেন এখান থেকে। তাহলে কি এই অংশটুকু কি করব আমার, উম, দেখেন আপনার সামনে একটা ক্যামেরা আছে, আপনি কি করলেন, ক্যামেরাটা রাখলেন, ক্যামেরায় টাইমার দেওয়া যায় না, ফোনটা সুন্দর করে সেট করে দিচ্ছেন, সেট করে দিয়ে টাইমার সিলেক্ট করে দিচ্ছেন যে 10 সেকেন্ড পর থেকে ভিডিও হবে। তাহলে আপনি সুন্দর করে বসছেন, প্রস্তুতি নিছেন, সবকিছু করছেন। তার আগে যেটুক হয় যে হয়তো বা আপনার মনোযোগ ছিল না বা ঠিকভাবে ফোকাস করতে পারেনি, তারপর এখন কি বারবার এই কাজটা করবেন না। যেইটুক ভুল হয়েছে ভুল হোক, কোনো সমস্যা নেই, আপনি পর থেকে চালায় যাবেন। নির্দিষ্ট একটা ধরেন আপনি একটা ভুল কথা বলছেন, ওকে ঠিক আছে ফাইন, এর ধরেন আপনি আসসালামু আলাইকুম আপনারা কেমন নাই বলে ফেলছেন, ভুল হয়েছে, ওকে সমস্যা নেই, আপনি একটু চুপ করেন, চুপ করে আবার বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন, এরপর থেকে শুরু করেন। তাহলে এই যে এখানে একটা ভুল হয়েছে, এই অংশটুকু আমি চাচ্ছি কেটে ফেলে দিতে। তাহলে এই অংশটুকু ধরবো, এই যে আমার কাটাকাটি টুলস হচ্ছে এইগুলো, এগুলোকে স্প্লিট বলে। তাহলে এখান থেকে যদি আপনি কিবোর্ডে শর্টকাটে করেন তাহলে কন্ট্রোল বি দিয়ে করতে পারবেন, অথবা এটা একটা ক্লিক করলে এটা এখান থেকে আলাদা হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, এটাকে আরেক জায়গায় নিয়ে রাখতে পারি, অথবা একদম বাদও দিয়ে দিতে পারি, একদম বাদও দিয়ে দিতে পারি, অথবা এটা আরেক জায়গায় রাখতেও পারি। তাহলে এটা আপনি প্রয়োজন অনুসারে এটা দিয়ে কাজ করবেন। ধর আমি একদম বাদ দিয়ে দিলাম, একদম বাদ দিয়ে দিলাম। তাহলে এই অংশ, আবার এইখানে আসার পর, এইখানে আসার পর দেখা যাচ্ছে একটা আপনার ভুল হইছে, একটা ভুল হইছে বা কিছু একটা হইছে, বা এর পরের অংশটুকু আপনি রাখতে যাচ্ছেন না, এই অংশটুকু বাদ দিতে যাচ্ছেন। তাহলে আপনার এইখান থেকে রাইট সাইডে যেগুলো আছে সেগুলো আপনি কি করতে যাচ্ছেন, বাদ দিতে যাচ্ছেন। এটাতে একটা ক্লিক করবেন, এই যে রাইট সাইডে সবকিছু বাদ হয়ে গেল। আবার যদি লেফট সাইডে চান, তাহলে এই যে এখানে আপনি যেখানে আসবেন সেখান থেকে এই যে লেফট সাইডটাকে ক্লিক, এই যে লেফটটা সিলেক্ট করে দিবেন,
এই যে এখন আপনার লেফট সাইডে সবকিছু বাদ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে নিতে পারি, ঠিক আছে, ভিডিওতে। তার মানে প্রথমে আমরা আমাদের যে ভিডিওটা ছিল আমরা ক্রপ করে কি করলাম, ক্রপ করে আমরা প্রথমেই আমাদের যেই একদম লগোটা ছিল, লগোটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যেটা করব, এই ভিডিওর যদি ফেসবুকের জন্য হয়, ফেসবুকের জন্য যদি হয় তাহলে কি করব, 20 সেকেন্ড পর পর একটা ক্লিপ কেটে বাদ দিব, 20 সেকেন্ড পর পর। আর যদি ইউটিউবের জন্য হয় তাহলে 6 সেকেন্ড পর পরই একটা ক্লিপ চেষ্টা করবো বাদ দিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে আসি, আসার পর একটা ক্লিপ বাদ দিয়ে যাচ্ছি, এই দেখেন ওদের ঝামেলা হয় কি, এই যে আপনার এইখানে আসার পর ওরা আবার এই যে ওদের লগো ইউজ করছে। তার মানে আপনি যে শান্তিতে কাজ করবেন এই কাজ করারও অপশন রাখে নেই। এখান থেকে এইটুকু আমরা কি করি, এই যে কেটে বাদ দিই, এই যে আলাদা এইখান বাবা। এই যে এখান থেকে এই যে একটু বাদ দিই, এই যে এটুক বাদ দিয়ে দিলাম, এই যে বাদ দিয়ে দিলাম। তারপর আবার দেখবো কোথাও এরকম আবার করছে নাকি, দেখবো কোথাও এরকম আরো এরকমের ওদের ইয়া আছে নাকি। যদি কোনো জায়গায় এরকম লগো থেকে থাকে অবশ্যই আমরা লগোগুলা কেটে বাদ দিয়ে দিব। এই যে এখান থেকে পুরাটা কেটে বাদ দিয়ে দিব, এই যে এইটুক বাদ দিয়ে দিব, ডান। এই যে এইবার এই যে ভিডিওটা ইমরান এরকম ভাই হয়েছে। মোবাইল কোথায় পাবা? আচ্ছা, একটু মাঝখানের অংশটা কাটার জন্য কি করলেন আরেকবার একটু দেখাবেন প্লিজ? আচ্ছা, তার আগে তো আমি যে আপনারা কোশ্চেন করতে পারেন সেটা রেখে দিই, কিন্তু আপনারা বারবার আনমিউট হয়ে যান। এটা হয় কি, আমি একটা এখানে ম্যাগনেট টুল আছে, এটা একটু পরেই বলতাম। এই টুলসটার কাজ কি, আমরা অনেক সময় যখন এটা পাশাপাশি ম্যানুয়াল রাখি, ধরেন এটা আমি এটা পাশে সেট করলাম, মাঝে মাঝে একটু ফাঁকা থেকে যায়। ফাঁকা থেকে গেলে হয় কি, এই যে এখানে কালো একটা এই স্ক্রিন কিছুই দেখা যাবে না। তা আপনি যখন এইটা ম্যাগনেটটা অন করে দিবেন তখন যেটা হবে যে এখানে আর কোনো কিছু ফাঁকা থাকবে না, একদম সবকিছুর সাথে সবকিছু লেগে যাবে। তাহলে এই যে আপনি এখন ভিডিওটা একটু এটা ছোট আছে, দেখতে বোঝা যাচ্ছে না, এটা একটু বড় করে নেবেন, টাইমলাইনটাকে বড় করে নেবেন, একটু জুম করে নেবেন, এটা দিয়ে জুম করি আমরা। এখন আমরা কাজগুলো সহজে করতে পারবো। ধরেন এখান থেকে এই যেটা ফেসবুকের জন্য বলেছিলাম যে ছোট ছোট ক্লিপ বাদ দিবেন, ধরেন এখান থেকে আমরা একটা ক্লিপ বাদ দিব, চাইলে আরো জুম করে নিতে পারেন। এই যে এখান থেকে ধরেন একটা ক্লিপ বাদ দিবেন, এই যে একটা ছোট্ট একটা ক্লিপ বাদ দেন, এটা বোঝাও যাবে না এখানে যে একটা ক্লিপ বাদ দিচ্ছেন, এটা বোঝাও যাবে না। এই যে এই ক্লিপটা বাদ দিয়ে দিলাম, ধরেন এটা বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা প্লে করি দেখেন খুব একটা বোঝাও যাবে না। এই যে খুব ছোট্ট 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ সময় আমরা এরকমের বাদ দিছি। তো এরকমের জায়গা জায়গা থেকে কি করব আমরা, বিভিন্ন অংশ কেটে বাদ দিয়ে দিব, এরকম বিভিন্ন অংশ কেটে বাদ দিয়ে দিব। তারপর আরেকটা যেই কাজ করব, এটা শুরুতে করে নেওয়া ভালো, তাহলে বারবার আর ঝামেলা করতে হয় না। তাই শুরুতেই যত শুরুতে করতে পারেন ততই ভালো, ভিডিওটা তাহলে আর ঝামেলা কম হলো, আমার আমার ধরে ধরে এক একটা করতে হবে না। আমরা এরপর যে কাজটা করব, ধরেন আমরা একটু এখানে যদি আসি, এগুলা সিলেক্ট করা আছে, আমরা স্পিড, স্পিড আমরা চাইলে কমাতে পারি অথবা বাড়াতে পারি। কমালে হয় কি, মানুষ দেখে খুব একটা মজা পায় না আর কি, ভিডিওটা দেখে যে সে স্লো জিনিসটা দেখে আর খুব একটা মজা পায় না। এই ক্ষেত্রে যেটা হয় ভিডিওটা ফাস্ট করে দেওয়াই ভালো, বাট আপনি কপিরাইট এড়ানোর জন্য কিছুটা আপনি কি করতে পারেন, এখান থেকে একটু স্পিডটা বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন। আমরা 1.10 অথবা 1.20 দিব। আর যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন, ধরেন আমরা এখান থেকে এই যে 1.5 দিয়ে দিতে পারেন, আমি এইভাবে ম্যানুয়ালিও দিতে পারবো। আচ্ছা, স্পিডটা আমরা এইভাবে একটু বাড়াই দিব। আচ্ছা, স্পিডটা বাড়ানোর পর আমরা যদি আসি, এই যে আমরা যদি একটু আসি, স্পিড বাড়ানো ডান, এই জিনিসগুলো ডান। এরপর আমরা এই ভিডিওটাকে একটু জুম করে দিব, জুম। জুমটা কিভাবে করতে পারি, আমরা এইভাবে টান দিয়েও করতে পারি, কিন্তু দেখবেন টান দিয়ে করলে একটা নির্দিষ্ট শেপ অনুযায়ী আগাচ্ছে, একটু শেপ অনুযায়ী আগাচ্ছে, তার মানে একদম ফিক্সড আকারে। তা এইটার জন্য আমরা যদি এইখানে একটু আসি ভিডিওতে, আমরা যদি এই যে ইউনিফর্ম স্কেল এটাকে যদি আবারও একটু খেয়াল করে দেখেন নাহলে বুঝবেন না,
এটা কিন্তু একটা রেশিও মেনটেন করছে, রেশিও ছাড়া কিন্তু ও কাজ করছে না। তার মানে যেইভাবে ছিল ওইভাবেই ও কাজ করছে। আমরা যদি এবার ইউনিফর্ম স্কেলটাকে অফ করে দিই, তাহলে যেটা হবে, আমরা চাইলে নিজেদের পছন্দ মতো এটাকে চ্যাপ্টা করতে পারছি, লম্বা করতে পারছি, এভাবে করতে পারছি। এবার ধরেন আমরা একটু এটাকে সাইড একটু বাড়ায় দিলাম, সাইড একটু বাড়ায় দিলাম। তাহলে আপনি যদি এইভাবে শুরুতেই এইগুলা করে নেন তাহলে আর একটু ভালো, যে বারবার আপনার এই ঝামেলাটা করতে হবে না। তো এই এই ভিডিওতে আসলাম, এখান থেকে হচ্ছে আমরা একটু এই যে ইউনিফর্ম স্কেল সবগুলা তাহলে একই মাপের থাকে, একই সাইজের থাকে। যদি শুরুতেই আপনি এটা করে নেন, তাহলে শুরুর দিকে একদম ধরেন এই যে ভিডিওটা, এই যে আমি যদি আবারও নিয়ে আসি, এই যে ভিডিওটা যখন নিয়ে আসছেন, এই যে ভিডিওটা যখন নিয়ে আসছেন, তখন এই যে ফার্স্টে কি করলেন, একদম ক্রপ করে দিলেন, এই যে যেন লোগো না দেখা যায়, এই যে ক্রপ করে দিলেন, এই যে ক্রপ করে দিছেন। ভিডিওর স্পিডটা এই যে আপনি বাড়ায় দিছেন। তারপর কি করলেন, বা কমায় দেন, কোনো সমস্যা নেই, যেটা করতে চান কমায় দেন। এই যে কমায় দিতে চাইলে কমায় দেন। তারপর যেটা করবেন, এই যে এখানে আরো একটা লগো ছিল, এই যে যদি মাঝে লগো থাকে সেগুলো বাদ দেন। এরপর এখান থেকে কি, এই যে স্কেলটা করে নেন, এই যে ইউনিফর্ম স্কেলটা অফ করে, তাহলে কি আর আপনার ঝামেলা হলো না, একবারে শুরুতেই আপনি এই কাজগুলো করে ফেললেন। এই যে আমি এই যে পাশে একটু বাড়িয়ে দিলাম, ধরেন পাশে ভাবে বাড়িয়ে দিলাম, এই যে। আর এটা যদি না করেন তাহলে দেখা যায় ওই যে ওই একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে আগাতে থাকবে। আবার খুব বেশি চ্যাপ্টা করবে না, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আর ভালো লাগবে না যখন মানুষ ভিডিওটা দেখবে। এই যে এখনই যদি আমি ভিডিওটা প্লে করি, মোটামুটি বিষয়টা এরকমের আছে। যদি আরো চ্যাপ্টা করে দেই তখন দেখা যাবে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাহলে কি এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপর আমাদের কাজটা করতে হবে। এই যে এখান থেকে এই যে এখানে আমার এই যে লগো ছিল, এই যে এটা করে দিচ্ছেন। এই যে এখন কাজ করেন তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। এখন আপনার চ্যানেলে যদি একটা লগো থাকে, আপনার চ্যানেলে যদি একটা লগো থাকে, লগোটা অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনার চ্যানেলে একটা লগো আছে, এই যে ইম্পোর্টে আসবো, ইম্পোর্টে এসে আপনার চ্যানেলে যে লগো আছে, ধরেন এটা আপনার চ্যানেলের লগো, এটা ওপেন করলেন, ওপেন করে এইটা এখানে দিয়ে দেন। এটা আমরা এই যে উপরে দিয়ে দিব, এটা এখানে না, তো আমরা একটু এটা বড় করি, এই যে এটা আমরা এই যে এখানে দিয়ে দিব, এই যে জাস্ট এই লেয়ারটার উপরে দিয়ে দিব। এবং পুরো ভিডিও জুড়ে আমার এই লগোটা থাকবে, এই যে এই লগোটা থাকবে, এই যে পুরা ভিডিও জুড়ে এই লগোটা থাকবে। ধরেন এই যে আমি দিয়ে দিলাম, আমার চ্যানেলে একটা ধরেন লগো দিয়ে দিলাম। ওকে, এরপরে আমার এইগুলা কাজ করলে যে হবে তা না, আমার এখান থেকে সাউন্ডটা সবচেয়ে ভালো একবারে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, সাউন্ডটা বাদ দিয়ে দেওয়া। আর যদি সাউন্ডটা রাখতেও চান, সাউন্ডটা এখানে সেপারেট করতে হবে। বাট সেপারেট করতে গেলে একটা ঝামেলা আছে, সেপারেট করতে ঝামেলা, এটা আবার আপনার পেইডে চলে যায়। ঠিক আছে, এক্সট্রাক্ট করতে গেলে যদি আমরা অডিওতে আসি, অডিওতে আসি, সাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিবেন। ধরেন আমরা এক্সট্রাক্ট না করেই যদি করি, অডিওতে এসে এই যে ভয়েস চেঞ্জার একটা অপশন আছে, দেখেন ভয়েস চেঞ্জার, ভয়েস চেঞ্জারে এসে আপনি ভয়েসটাকে চেঞ্জ করে দিবেন। এই যে এইখান থেকে ধরেন যে কোনো একটা ভয়েস, এই যে চেঞ্জ করে দিলেন। আচ্ছা, আমি যদি অরিজিনালটা দিই, তাহলে আপনার তফাৎটা বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা, ইরাকে থাকার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত থাকার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে তারা। ইরানি বাহিনী এখানে আমরা এইভাবে কি করতে পারি, ভয়েস চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আবার এখানে ভয়েস ক্যারেক্টার আছে, আপনি চাইলে ভয়েস ক্যারেক্টারও নিয়ে আসতে পারেন। বিভিন্ন ক্যারেক্টার দেওয়া আছে যে আপনি কোন ক্যারেক্টার রাখতে চান, এই যে এইখান থেকে ক্যারেক্টারও চেঞ্জ করে দিতে পারেন। এই যে আমরা যদি ধরি, তাহলে একটু ভয়েস ক্যারেক্টার চেঞ্জ করে দিবেন। আহ এখানে ভয়েস ক্যারেক্টারটা দেওয়ার পর দেন একটু এটা আসুক,
এখনো লোডিং হচ্ছে আর কি। এই আমরা ভয়েস ফিল্টার যেটা দিছিলাম, এটা কতটুকু চেঞ্জ করবেন এটা চাইলে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, যে আমি খুব বেশি চেঞ্জ করব নাকি কম চেঞ্জ করব। এটা এখান থেকে কি করতে পারেন, চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি হালকা চেঞ্জ করলেও হবে, যে আমার পুরোটাই চেঞ্জ করতে হবে এরকমের না, আপনি এরকমের হালকা চেঞ্জও করে দিতে পারেন। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে পারেন আপনি, এই কাজগুলো করতে পারেন। আরো কিছু কাজ আমাদের করতে হবে, সেই জিনিসগুলো যদি একটু দেখার চেষ্টা করি আমরা। এইটাকে, এগুলাকে মূলত যেটা করব, যে মিরর ইফেক্ট করে দিব। মিরর ইফেক্ট করলে কি হবে, এই লোকটা দেখেন কোন পাশে যাচ্ছে, যদি একটু খেয়াল করে দেখেন, এই লোকটা ডান থেকে বামে গেছে। যখন মিরর করে দিব আমরা, তখন দেখেন উল্টা হয়ে যাবে। যদি এখন প্লে করি, এই যে এখন কি বাম থেকে ডানে গেল। তাহলে আমরা কি করব, একটু মিরর ইফেক্টও করে দিব। ঠিক আছে, মিরর ইফেক্ট করে দিব। এবং মিরর ইফেক্ট করলে একটা ঝামেলাও আছে। ধরেন এইটা যদি আপনি মিরর ইফেক্ট করেন, সবগুলাতে তো আসলে সবকিছু হয় না। ধরেন এটা বুঝে করতে হয় যে কোনটায় কি করবেন। এখন দেখেন এই লেখাগুলো সব উল্টায় গেছে। দেখেন লেখাগুলো একটু উল্টে যাবে মিরর ইফেক্ট করলে, এই সমস্যাটা হয়। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। যদি মনে করেন যে আমার এই লেখা যে এই জায়গায় আছে, এই জায়গায় আমি মিরর ইফেক্ট দিব না, সেটাও করতে পারেন। ধরেন আমি লেখা যেখানে আছে এখানে মিরর ইফেক্ট দিব না, সেটাও করতে পারেন। তাহলে এইভাবে আপনি চেঞ্জ করে করে আপনি কি করবেন, আপনার কাজটা করবেন। আচ্ছা, এরপরে কাজ করতে করতে আরো কিছু জিনিস দেখবো, তার আগে আরো কিছু টুলস আমরা দেখে আসি এখান থেকে। আরো যে অনেক কিছু এখানে করতে হবে। একটু যদি আমরা আসি এখানে ইম্পোর্টে, একটা যদি ভিডিও নিয়ে নিই। আচ্ছা, এই একটা ভিডিও নিয়ে নিই, ওপেন করি, আর আরেকটা ভিডিও নিব, ইম্পোর্ট করি। একটু দৌড়াদৌড়ি করছে এমন ছবি হলে ভালো হয়। দাঁড়ান, আমি যদি এখান থেকে একটু আবার একটু নিয়ে আসি। এই যে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি। আহ সোজা হেঁটে গেলে ভালো হয় আর কি। সাইড ভাবে গেলে ভালো বোঝা যাবে, দেখি সাইড ভাবে যায় নাকি। হাঁটাহাঁটি ভিডিও সময় মতো পাওয়া যায় না আর কি। এটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে এইটা দেখি, এইটা সম্ভবত যাচ্ছে সামনে। না, এটা তো সাইড ভাবে না, সাইড ভাবে গেলে ভালো হতো। আচ্ছা, না থাকলে দেখি আমি এখান থেকে একটা নিয়ে আসি, ওইটাও খুঁজতে হইতো। এই কারণে আর কি এখানে আসলাম। ওকে ডান, সমস্যা নাই, আমি এখান থেকে নিয়ে আসি। একটু যদি সাইজটা বড় করে দেখি। না, এটা না।
দান একটা মিট। ফোল্ডারও তো দেখছি না, ফোল্ডারটা এইখানে, এইটাই নিয়ে আসি, ওপেন। আচ্ছা, কয়েকটা ভিডিও নিয়ে আসলাম কাজের জন্য। প্রথমে এইটা একটু দেখি, এই ভিডিওটা একটু নিয়ে আসি, এগুলো একটু বাদ দিই, বা এই ভিডিওটা একটু এইদিকে রাখি, এবং এই ভিডিওতে একটু আসি। এই ভিডিও একটু খেয়াল করে দেখেন, এটা একটা গ্রিন স্ক্রিনের ভিডিও। আপনারা যখন কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন যাদের পিছনে ব্যাকগ্রাউন্ড খারাপ তার একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করার জন্য। ব্যাকগ্রাউন্ডটা যদি একটু খারাপ হয়, কারণ মানুষ কি আপনার ভিডিও দেখেই তো মূলত হচ্ছে যেটা করবে, যে যতই আপনি ভিডিওতে এসইও করেন যাই করেন, যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে তো আপনার ভিডিও দেখবে না। তাহলে কি অন্তত পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন একটু ভালো রাখার জন্য। যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে একটু সস্তায় যদি আপনি 3 গজ কাপড় নিয়ে আসেন, বা যদি 2 গজও নিয়ে আসেন, যদি মোটা হয় তাহলে 1-2 গজই হয়ে যাবে, আর যদি পাতলা হয় তাহলে 3 গজ নিয়ে আসতে পারেন, একটু মাঝখান থেকে ভাঁজ করে নিবেন। না হলে হয় কি, আপনি কাপড়টা যখন দেয়ালে দিবেন, দেয়ালের ওই যে সাদা ভাবটা চলে আসে যদি পাতলা কাপড় হয়। আর যদি মোটা কাপড় হয় তাহলে কি হবে যে আপনার বিষয়টা বোঝা যাবে না। একটা গ্রিন স্ক্রিন আপনি এভাবে সুন্দরভাবে রেখে দিতে পারেন, এবং এটা যতটুকু সম্ভব যদি আপনি সুন্দর করে স্ট্রেট রাখেন তাহলে আরো কাজগুলো ভালো করা যায়। শুধু গ্রিন স্ক্রিনে যে কাজ করে তা না, আপনি অন্যভাবেও কাজ করতে পারবেন। এই গ্রিন স্ক্রিন আনার পর আমরা যেটা করব, এখানে একটা মাস্কের, সরি, এখানে একটা রিমুভ বিজি একটা অপশন আছে, এখান থেকে ক্রোমা কি একটা অপশন আছে, ক্রোমা কি। আমরা ক্রোমা কিটা নিব, এবং এখান থেকে আমরা কি করব, এই যে এটা একটু সিলেক্ট করে নিই, এই যে যেই কালার উপরে রাখবো সেই কালারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। শার্টের উপরেও নিতে পারেন, এই যে সাদা শার্ট, কিন্তু দেখেন ভালো কাজ করছে না, ভালো কাজ করছে না শার্ট, একদম ভালোভাবে যে সিলেক্ট করছে এরকমের না। আবার যদি স্কিনের চুলের কালার নেন, দেখেন চুলের সাথে হাতের কালার মিলায় ফেলছে অনেক কিছু, কিন্তু গ্রিনের উপর এটা ভালো কাজ করে। এই কারণে মূলত আমরা গ্রিন স্কিনটা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই যে গ্রিনটা সিলেক্ট করলাম, আমার এই যে এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়ে গেল, পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন যদি আমরা ভিডিওটা একটু বড় করি, দেখবেন পাশে একটা কি একটা গ্রিনের তাও একটা ভাব আছে, এটা একটু কমায় ফেলার জন্য আমরা যেটা করব, আমরা এখানে দেখেন শ্যাডো, তারপর ইন্টেন্সিটি এগুলো আছে, এবং ফেডার এজ এগুলো আছে। এইগুলো যদি আমরা ইউজ করি, এই দুটো হচ্ছে পেইড। ক্লিন আপ এজ যদি আপনি দেন, এটার এজটা ক্লিন হয়ে যাবে, কিন্তু পেইড। বাট ফ্রিতেও যে আপনার খারাপ হবে তা না। আমরা যদি একটু এটাকে একটু কমায় দিই, সরি একটু বাড়ায় দিই, একটু যদি বাড়ায় দিই, দেখেন এটা ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে একটু ভিতরে ঢুকে যাচ্ছে, গ্রিনটা একটু ভিতরে ঢুকে যাচ্ছে। আর শ্যাডোটা কি করব, একটু আর একটু বাড়ায় দিব। আচ্ছা, এই তো মোটামুটি এখন মোটামুটি কাজ চালানো যাবে। এখন এই হচ্ছে আমাদের ভিডিওটা। এখন এটা কি করতে পারি আমরা, এইটা দিয়ে কাজ করতে পারি। কিন্তু এখন মনে হতে পারে যে ভাই আগেই তো ভালো ছিল, তাও তো গ্রিন একটা স্কিন ছিল, এখন তো কিছুই নেই। বাট আমরা কি করব, এখানে আমাদের পছন্দ মতো চাইলে জিনিস নিয়ে আসতে পারি। যেমন এখন যদি আমি একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, এই যে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে এটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে কি করব, আমি নিচে রাখবো, এইটাকে উপরে রাখবো, উপরে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এখান থেকে আর একটু বাড়ায় দিই, এই যে টাইমটা, এই যে এই দেখেন, এটা আমার এভাবে প্লে হবে। আচ্ছা, এখন এটাকে যদি একটু প্লে করি, এই যে, আর যদি এটাকে একটু সাইডে নিতে চাই, আরো সাইডে নিতে চাই ওকে, আমি এভাবে ওকে আরো সাইডে নিয়ে আসতে পারবো। আর যদি মনে হয় না আমি এইরকমের কিছু দিব না, আমি এই স্টিল ছবিতে আমার ভালো লাগছে না, যদি এরকমের আপনি চিন্তা করেন যে না আমার স্টিল ছবিতে আমার ভালো লাগছে না, আমি অন্য প্রসেসে কাজ করব, যে আমি স্টিল ছবি রাখবো না, আমি একটা ভিডিও নিয়ে আসতে চাই পিছনে, সেটাও নিয়ে আসতে পারেন। এই যে আমরা আরেকটু কমাই দিলাম, এই যে এখন যদি ওপেন করেন, এই যে আরেকটু আরেকটু কমাই,
এই যে, ওকে, ডান। এখন যদি আমরা ভিডিও নিয়ে আসতে চাই, ভিডিও নিয়ে আসতে পারবো। এই যে ইম্পোর্টে আসেন, ইম্পোর্টে এসে যদি আপনি একটা ধরেন নিউজ চ্যানেল একটা ভিডিও দিতে চান বা যা দিতে চান সেটা এখানে দিয়ে দিতে পারেন। আমরা একটা নিউজ চ্যানেল একটা যদি ভিডিও দিয়ে দিতে চাই, অথবা আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আসি। এখানে আমাদের দেখবেন একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি এখানে এসে আপনি সার্চ করবেন নিউজ ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করবেন, আপনার সামনে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাহলে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিতে চাই, এই যে প্লাসে দিলাম, এইটা এখন রিমুভ করে দিব। এই যে, এখন যদি একটু বড় করে দেখি আমরা, এই যে, এই যে, আচ্ছা, তাহলে আপনি এইভাবে খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারেন। আবার যদি এইটা পছন্দ না হয়, যে আপনার অন্য কিছু, যে ব্রেকিং নিউজ এই টাইপ কিছু পছন্দ হয়, তাহলে এগুলো নিতে পারেন। আপনার কাছে এখানে অনেক অসংখ্য টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আসতে পারেন, অথবা ইউটিউব থেকে ডাউনলোড করেও চাইলে নিয়ে আসতে পারেন। ধরেন আমি এইটা নিয়ে আসতে চাই, এটা রাখবো না, এই যে এইটা রাখবো, এটা বাদ দিয়ে দিই, এই যেটা বাদ, এই যে এটা, দেখেন এটা হচ্ছে আগেটাই ভালো লাগছিল। আপনার ইচ্ছা মতো আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে আসতে পারেন। ব্যাকে যেতে হলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেডে আমরা আবার ব্যাকে আসতে পারি। আচ্ছা, তাহলে দেখলাম যে আমরা কিভাবে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এইবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড পুরোটাই রিমুভ করতে চান, ব্যাকগ্রাউন্ড পুরোটাই রিমুভ করতে চান, এটা তো ক্রোমা কি ইউজ করলাম, একটা কালার সরাই দিলাম। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আবার যদি একটু ইমপ্রুভতে আসি, এটা আবার পেইড, আমরা এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর যদি আমি পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এখানে আসবো, আসার পর এই যে এখানে অটো রিমুভাল আছে, অটো রিমুভাল, অটো রিমুভাল একটা ক্লিক করবেন, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এটা এই যে 5%, 6%, 10%, 15% এই যে রিমুভ হচ্ছে। এই ভাগে একটা দুই একটা কোশ্চেন থাকলে কোশ্চেন নিয়ে নেই জি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মানে স্যার ক্যানভার মতো এটাও কি ওরকম ওই পেইড সিস্টেম ই আছে কি না, ওটা ওই অ্যাপস ইনস্টল হ্যাঁ করি? হ্যাঁ, এই যে, এই যে স্যার যদি, বলতেছিলাম যে স্যার এই যে আমরা যে কাজটা করতেছি এটা যদি ইউটিউবে যদি ছাড়া হয়, সে ভয়েস ওভারটা চেঞ্জ করে ইউটিউবে যদি ছাড়া হয়, বা এই লাইব্রেরি থেকে নেওয়ার পর যদি ছাড়া হয়, সেক্ষেত্রে কি কপিরাইট আসার সম্ভাবনা আছে কিনা? ইউটিউবে তো বললামই, ইউটিউবে ঝামেলা বেশি করে, ঠিক আছে, ফেসবুকে তুলনামূলকভাবে কম করবে। বা এআই দিয়ে ভয়েস ওভার করে যদি এটা যদি ইউটিউব এআই দিয়ে করবে না, ভয়েস ওভার দিলে নিজেই দেওয়ার চেষ্টা করবে, নিজে ভয়েস ওভার দিয়ে আবার চেঞ্জ করে দিতে পারেন ভয়েস ক্যারেক্টার। ওই তো ভয়েস ক্যারেক্টারটা চেঞ্জ করে দিই, যদি কোনো ক্রমে ভয়েস ক্যারেক্টারটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, হুম, প্লাস মানুষের একটা ভিডিও অনেক কাট করে দেওয়া হয়, ইয়া এক্ষেত্রেও কপিরাইট চলে আসে। যদি চ্যানেলের ভিডিও দেন, এটা ডিপেন্ড করে যে আপনি কোথার ভিডিও নিয়ে আসছেন। আপনি যদি কোনো এরকমের এনটিভি, আর টিভি এই রকমের নিউজ চ্যানেল ট্যানেল এগুলোর ভিডিও দেন, বা ধরেন জি মিউজিক আছে না, জি জি মিউজিক, জি 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 সিরিজ, জি। জি সিরিজের অনেক নাটক, এদের এদের যদি কিছু আপনি দেন, আবার ইগল, এদের হ্যাঁ, যদি কিছু দেন, তাহলে হচ্ছে আপনার এই যে ঝামেলায় পড়বেন, তার মানে এটা কপিরাইট চলে আসবে। ওইগুলো হচ্ছে ছোট ছোট ওই যে শর্ট আকারে দিতে পারেন, ক্লিপ আকারে, তারাও ঝামেলা করে। দেখবেন আপনার চ্যানেল অনেক গ্রো হয়ে গেছে, দ্রুত গ্রো হয়েছে চ্যানেল, কিন্তু জি ওই স্যার। যে যখন কপিরাইট আসা শুরু করবে তখন দেখবেন হচ্ছে একদম আপনার চ্যানেল শেষ, ঠিক আছে। এখন মানুষ তো লং ভিডিও দেখার তুলনায় শর্ট ভিডিওটাই বেশি দেখে। হ্যাঁ, ওই যে শর্ট ভিডিওর ক্ষেত্রে দেখা যায় ওই যে অনেকেই এই বিভিন্ন ছোট ছোট ক্লিপ এনে ক্লিপগুলো দিয়ে কাজ করে, কিন্তু কপি কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, দেখবেন ঝামেলা হয়। আমার একটা চ্যানেলে প্রায় 5K সাবস্ক্রাইবার ছিল, কিন্তু বাট আমার কপিরাইট দিয়ে, আমার কপিরাইট ইস্যু আসে নাই, কোনো কিছু আসে নাই। তা এইটা আপনি But এইটা আপনি করছেন, তাই আপনি বলতে পারছেন। এই যে আমি যেটা বললাম যে আপনি যে যখন অন্যের কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন এই ঝামেলাগুলো হবে। মনিটাইজেশন যখন দুইবার আবেদন করছি, দুইবারই পুরো ফেল হ্যাঁ, করে দিতে। জি, কোনো এই, কপিরাইট ইস্যু নাই, কোনো হ্যাঁ, কিচ্ছু নাই। এই জন্য কাজ করতে হবে নিজের কন্টেন্ট নিয়ে, ঠিক আছে। তা এই অবশ্যই। জন্যই বললাম। আচ্ছা, তারপর এই যে নিজের কন্টেন্ট যে কিভাবে করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ, ব্যাকগ্রাউন্ড ঠিক করেন, এই যে আর ব্যাকগ্রাউন্ড ঠিক হয়ে আর একটা গেছে। প্রশ্ন ছিল স্যার, বলতেছিলাম যে
আমাদের প্রিসেট বা এই জাতীয় ইয়া ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি অনেক ক্লিপ পাওয়া যায় ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য। ওইগুলা কপিরাইট, যদি ওইগুলা যদি আপনি মায়াজাল টাইপ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ওইটার কথা স্টক বলতেছিলাম। স্টক মার্কেট আছে যেখান থেকে আপনি এগুলা নিয়ে আসতে পারেন, যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি থাকে, ঠিক আছে, যে ওই ধরনের ছোট ছোট ক্লিপ নিয়ে এসে আপনি কাজ করতে পারেন, ছোট ছোট ক্লিপ। দেখবেন এইগুলা যত চ্যানেল আছে, কোথাও থেকে এই রকমের না যে একটা পুরো একটা ভিডিও নিয়ে এসে দিছে, ছোট ছোট ক্লিপ নিয়ে আসে, ছোট ছোট ধরেন হচ্ছে কোনটা জাস্ট 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, সেভ জোনে থাকার জন্য 6 সেকেন্ড ইউজ করা ভালো। তাহলে এই যে দেখলাম যে অটো রিমুভাল করে কিভাবে, অটো রিমুভালও এখানে করতে পারবেন, আর ক্রোমা কিও করতে পারবেন, দুইটাই অপশনই আপনার কাছে আছে। বাট অটো রিমুভাল যদি দেন তাহলে এটা পেইড, আর যদি ক্রোমা কি দেন তাহলে এটা ফ্রি, ফ্রিতেই করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে চাইলে আরো কিছু জিনিস করতে পারি, যেমন এখানে ছোট্ট একটা টুলস আছে বাট অনেক কাজে। যেমন এই একটা টুলস অ্যাড মার্কার, এই মার্কারটা দিয়ে কি করে, আপনি ধরেন এই ভিডিওর এইখানে একটা কিছু করতে আছেন, এই দেখেন একটা নীল একটা মার্কার অ্যাড হইছে, আপনি পুরো ভিডিও দেখছেন, প্রথমে কিন্তু যখন কাজ করে তখন কিন্তু মানুষ পুরো ভিডিওটা একবার দেখতে হয়, এটা হচ্ছে দেখার নিয়ম। আপনি যখন একটা প্রজেক্ট পাবেন, একটা একটা ফাইল আপনাকে দিবে, প্রথমে পুরো ভিডিওটা দেখতে হয়, ভিডিওর কোথায় কি আছে, কোথা থেকে, তার মানে আপনার প্ল্যান করে ফেলতে হয় যে ভিডিওর কোথায় আমি কাট করে বাদ দিব, কোথায় আমি রাখবো, কি রাখবো না রাখবো, আপনার একটা প্ল্যান করে ফেলতে হয়। তাহলে আপনি এই নোটগুলা কোথায় রাখতে পারেন, এই যে এই হচ্ছে সেই হচ্ছে নোট করার জায়গা, আপনি চাইলে এখানে নোট করে রাখতে পারেন। যে এই জায়গায় ধরেন আপনি একটা এডিট মার্কার এসে আপনি লিখে দিলেন যে এইখানে আমরা কি করব, টেক্সট অ্যাড করব, এই যে টেক্সট। তাহলে আপনার মাথায় লাগলো যে এই জায়গায় আমরা কি, এই যে এখানে যখন আসবেন দেখাবে এই যে টেক্সট। তাহলে আপনি কি করতে পারছেন, এই ভিডিওতে এখানে যখন আসলেন, এখানে কি করতে হবে, আমার টেক্সট অ্যাড করতে হবে, এখানে আমার কাট করতে হবে, আপনি এখানে লিখে দিতে পারেন যে এখানে কাট, আবার কালার দিয়ে আপনি চাইলে ইয়া করতে পারেন, যেমন এখানে আমি যে কাটাকাটি করবো এটা রেড সাইন দিয়ে আমি বুঝাতে পারি, যে রেড সাইন মানে হচ্ছে আমার কাট, এখানে আমার কাট করতে হবে, কাট করতে হবে। এভাবে আপনি চাইলে মার্ক করে করে আপনি মনে রাখতে পারেন যে কোথায় আমার কি করতে হবে। আচ্ছা, এর বাইরেও এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ফ্রিজ করা, ফ্রিজ করলে যে কোনো একটা ধরেন এইখানে একটা জিনিস আপনি ফ্রিজ যদি করেন, একটা এই যে নির্দিষ্ট একটা ফ্রেম এই যে ফ্রিজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই যে প্লে করি, এই যে এইখানে যদি ফ্রিজটা করি, এই যে ফ্রিজ করলাম, এই যে এই ফ্রেমটা এই যে একদম একটা সলিড একটা ফ্রেম, একটা ইমেজ হয়ে গেল, এই যে একটা ইমেজ হয়ে গেল। তো এইভাবে চাইলে ফ্রিজ করা যায়। এরপর এখানে যদি আসেন, এই যে এখান থেকে যদি আমরা আসি, এই যে এখান থেকে যদি আসি, এখানে হচ্ছে রোটেট, রোটেট করার কোনো প্রয়োজন হয় না। আর একটা জিনিস হচ্ছে, আমরা যদি এখানে আসি একটু দেখি, এই বিষয়টা এখন দেখে ফেলি, এই যে এটাকে যদি একটু দেখে ফেলি, এত বড় ভিডিও আমার দরকার নেই, আমি একটু কাট করে এটা ছোট করে ফেলি, এটাকে একটু কাট করে ছোট করে ফেলি, একটু ছোট করে ফেলি। এই যে এই ছেলেটা যে দৌড়াচ্ছে, দেখেন দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে, এই যে একজনকে ক্রস করলো, এই যে ক্রস করলো, একটু খেয়াল করে দেখেন এ কোথায় আছে, বাম পাশে আছে, ঠিক আছে, বাম পাশে আছে। তাহলে আমরা যদি এই অংশটুকু একটু কাটি, কাটার পর এই যে ও সামনে দিয়ে গেল, সামনে দিয়ে এই যে গেল, এই অংশটুকু আমরা যদি মনে করি যে রিভার্স করব, তার মানে কি এই যে ব্যাকে যাবে, তাহলে এটাও আমরা করে দিতে পারি। এটা খুব জনপ্রিয় একটা ইফেক্ট এবং প্রচুর ব্যবহার হয় বিভিন্ন গানে, মিউজিক ভিডিওতে, এরকমের রিভার্স আপনারা প্রচুর দেখছেন যে গান টান মিউজিক ভিডিওতে এটা প্রচুর ব্যবহার হয়, আমরা এটা রিভার্স করে দিলাম। এই যে এটা রিভার্স হয়ে গেছে। এবার যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি, একটু খেয়াল করবেন, ফার্স্টে ও মেয়েটার সামনে দিয়ে আসছিল, এখন কি উল্টা দৌড়ে যাচ্ছে, এই যে এটা হচ্ছে রিভার্স। আবার যদি এইখানে প্লে করি, এই দেখেন ও মূলত এই যে সামনে যাচ্ছিল। তাই এটা হচ্ছে রিভার্স করলে বিষয়টা এরকমের হয়। একটু সবাই বলবেন ক্লিয়ার নাকি, মাঝে মাঝে আপনাদেরও কোশ্চেন একটু শুনতে হয়। জি একটু বলবেন, আনমিউটের অপশন দিয়েছি।
জি ক্লিয়ার স্যার। ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার স্যার, এটার পেইড ভার্সন পাবো কি আমরা? পেড আপনাদের ভার্সন তো তো একটা দেওয়া হয়েছে, ভাষণ দেয়া আছে, পিসি দেখেন। ভার্সন। যেটা হ্যাঁ, দেয়া পিসি আছে ভার্সন। আসলে ওটা ইনস্টল হয় না, মানে ওই যে আপনার আপডেট যে ফাইলটা ওইটা 0 বাইট, ওইটা সি ড্রাইভে দিতে গেলে কাজ হয় না আর কি। না না, ওইটা হচ্ছে ওই ওল্ড ভার্সনটা। হ্যাঁ, তাহলে নতুনটা কোথায় পাবো? নতুন ওই আর যে নতুনটা আবার একটু সাবস্ক্রাইব তখন নিতে হবে, যদি সাবস্ক্রাইব নিতে চান। উম, আর একটা বিষয় জানার ছিল। ফেরত ভার্সনে কত টাকা লাগে স্যার? যখন ভাইয়া আপনি ফ্রিতে, তার মানে আমাদের ফার্স্টেই কি জিনিস চলে আসে আমি একটু বলি, যে প্রথমে আমার মাথায় এই জিনিসগুলো চলে আসে যেগুলো আপনি পাচ্ছেন না, ঠিক আছে, না পাওয়ার প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে। মনে হচ্ছে যেটা পাচ্ছি না সেটা আমার খুব বেশি দরকার, ওইটা ছাড়া আমার কাজ হবে না। ভাই এইখানে যা দিয়ে আসছে, সত্যি কথা বলতে আপনি ফ্রি ভার্সন দিয়ে আপনি ফাটায় ফেলতে পারবেন। যখন আপনি ইনকাম করছেন, একটা ক্লায়েন্টের প্রজেক্ট পাইছেন, তখন আপনি পেইড নেন। বাট এছাড়া তো আপনার পেইড কোনো দরকারই পড়বে না, ফ্রি ভার্সন দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। স্যার আহ, পেড নিতে গেলেও স্যার মেলা টাকা প্রয়োজন স্যার, আর যেটা পেইডের ইয়া। কিছু কত প্রয়োজন পেইডের বলেন? স্যার যদি 1 বছরের জন্য নেওয়া হয় সেক্ষেত্রে 12,000। আপনি ওইটা কেন নিবেন? বিভিন্ন গ্রুপ বাই টুলস এই রকমের বিক্রি করে, যেটা 1 মাসের জন্য, তার মানে আপনি একটা ক্লায়েন্ট 1 মাসের জন্য পাইছেন, এক 1 মাসও মাসের জন্য লাগবে না। 400 টাকা স্যার, 1 মাসের জন্য 200 400। আর 250 টাকা নিবে 1 মাসের জন্য, 250 বা 300 ওই এরকমের নিবে সর্বোচ্চ। ওই ইগুলাতে কোনো রিস্ক আছে কি, মানে কোনো সমস্যা নাই? ওইটা 1 মাসের এটা জন্য তো একটা ভয় আমরা সাবস্ক্রিপশন নেই না নেওয়া। যে আসলে নেওয়া ঠিক হবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে 1 মাসের সাবস্ক্রিপশন নেওয়া। কখন নিবেন? আপনার একটা ক্লায়েন্ট হাতে আসছে তখন নিবেন, তার আগে নেওয়ার কোনো দরকার নেই ভাই। ঠিক আছে, জি। আগে আগে হচ্ছে তার মানে আমার নাই দেখে যে আমি পারবো না এইটা না, আগে আপনার কি আছে সেগুলো নিয়ে আপনি সবসময় চিন্তা করবেন। নাই দেখে এটা আফসোস করার কিছু নেই। আর একটা বিষয়, ওই যে টুকরা টুকরা ভিডিও গুলা সব ম্যারেজ করে তারপর ওইটাতে আপনার ওই যে এডিট করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, টুকরো টুকরো করেই আমরা সব সব আমরা ওই টুকরো টুকরোই থাকবে, আমরা সব ম্যানেজ করব। আচ্ছা, এরপরে আমরা তো দেখলাম কিভাবে রিভার্স করে, দাগাদাগি করবেন না, দাগাদাগি না করি, আপনার তো কথা বলার সুযোগ দিই, তাহলে আবার দাগাদাগি কেন বলেন? আচ্ছা, তাহলে আমরা রিভার্স করলাম, এবার আরো কিছু কাজ দেখে আসি, আরো কিছু কাজ দেখে আসি। একটা ভিডিওতে আমরা যদি আসি, ধরেন একটা ভিডিওতে আসলাম, একদম একটা ভিডিওতে চলে আসি, এটা একটু বাদ দিই, আরেকটা ভিডিও নিয়ে নিই, আরেকটা ভিডিও নিয়ে নিই, বা এই ভিডিওটা এখানে নিয়ে আসি, দেন একটা ভিডিও নিয়ে আসি, এইটা একটু পিছিয়ে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসলাম, এবার এখানে একটু কাজ করি। আচ্ছা, ভিডিওতে যখন আসবো, আমরা যখন এই ভিডিওটা সিলেক্ট করব, এখানে আরো কিছু আমাদের সামনে টুল চলে আসে এই ভিডিওর ভিতর। একটা আছে বেসিক। বেসিকের ভিতর আমরা কি কি কাজ করতে পারি একটু দেখেন। বেসিকের যে নর্মাল যেটা বললাম, যে আমরা স্কেল করতে পারি, এই যে স্কেল, এটা একটা রেশিও মেনটেন করে হয়, যখন হচ্ছে আপনি এটা অফ করে দিবে তখন এই যে আমরা যে কোনো ভাবে কাজ করতে পারবো। এটার ভিতর আরো কিছু কাজ আছে, কিছু মজার কাজ আছে। এটার জন্য আসলে ভিডিও একটা পুরাটা নিয়ে আসলেই ভালো হবে, এই ছোটটা দিয়ে আসলে দেখানো যাবে না আর কি, বা দেখেও ভালো বুঝবেন না। এখানে অনেক সময় এরকমের হয় যে একটা নির্দিষ্ট একটা জায়গায়, একটা নির্দিষ্ট একটা জায়গায় আসার পর আমার এমন হতে পারে যে ধরেন এই জায়গাটা, এই জায়গাটা, এখান থেকে যখন এখানে আসবেন, আপনি চাচ্ছেন একটা, আপনি একই জায়গায় বসে আছেন, আপনি কিন্তু সিট ছেড়ে কোথাও লড়ছেন না, কিছুই করছেন না, কিন্তু আপনি চাচ্ছেন আপনার ফেজের একটা ক্লোজ শট আসুক, তখন কি করবেন? এই যে আমরা ফেজের একটা ক্লোজ শট নিয়ে আসি, এই যে একটা ফেজের একটা ক্লোজ শট নিয়ে আসলাম। এরপরে এখানে আসব, এই পর্যন্ত থাকবে। তারপর এখানে আমরা যেটা করব, এখানে আমরা একটা, এই যে ধরেন, আচ্ছা এইটাই থাক, এইখানে এই পর্যন্ত এইভাবে আসবে। আসার পর এখান থেকে আমরা যেটা করব, যে এখানে আমরা এই যে একদম
অরিজিনাল যে সাইজটা ছিল এখানে এইভাবে নিয়ে আসবো, এখানে 100 এবং এটা আমি এখানে ফিক্সড করে দিই। এইবার যদি একটু ভিডিওটা প্লে করে একটু দেখেন, এই যে প্লে করলাম, এই যে এই যে আবার, তার মানে বিষয়টা কি বুঝতে পারছেন কি হইলো? আমি সামনেই থাকলাম, তার মানে আমার ভিডিওটা তো র ভিডিও, আমি চাচ্ছি যে এই রকম একটা জায়গায় ওর মুখটা ফোকাস করতে, একটু জুম করে ওর মুখের কাছে নিয়ে যেতে, তাহলে কিভাবে করতে পারি? এভাবে চাইলে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা ওকে, এরপর এখান থেকে আমাদের বিভিন্ন পজিশন আছে, আপনি চাইলে ধরেন এটা একটু পরে আসি, বা এখানে যদি আসি, এখানে যদি এটা একটু উপরে দিয়ে দিই, এই যে এই যে মেয়েটা আছে, এই মেয়েটা, এই মেয়েটাকে একটু ছোট করে দিই। এই মেয়েটাকে আমি কোথায় রাখতে চাচ্ছি, এই মেয়েটাকে কোথায় রাখতে চাচ্ছি? একটা হচ্ছে আপনি এই যে যদি আর একটু ক্লোজ করেন, এটাকে সবচেয়ে ভালো তো ক্রপ করে কেটে দিলে তাহলে আরো ভালো বোঝা যেত। আমরা যদি একটু ক্রপ করে কেটে দিই, এই যে কনফার্ম করে দিছি, এই যে চলে আসছে, এই যে এবার বুঝতে পারবেন। এই যে ওকে, একদম রাইটে রাখতে, লেফটে রাখতে যাচ্ছি, লেফটে রাখলাম। যদি রাইটে নিতে চাই রাইটে নিয়ে গেলাম, যদি মিডলে আনতে চাই মিডলে, একদম মিডল সেন্টারে যদি আনতে চাই সেন্টারে, টপে যদি নিতে চাই একদম টপে, তাহলে এই যে টপে নিয়ে গেলাম। টপের যদি লেফটে নিতে চাই লেফটে, টপে যদি রাইটে নিতে চাই রাইটে। তার মানে কি, এটা দিয়ে আমরা এইভাবে অ্যালাইন করতে পারি যে এটাকে কোথায় রাখবো। আর ম্যানুয়াল ভাবে আপনি করতে পারেন যে কোনো কিছু এখানে। আর এরপর যদি আমরা আসি, অনেক সময় দেখা যায় এই যে ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে কাপাকাপি করে, তখন এই যে স্টাবলাইজ ইউজ করতে পারেন। ঠিক আছে, এনহ্যান্স কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি আর একটু বাড়ানোর জন্য এনহ্যান্স করতে পারেন। রিডিউস ইমেজ নয়েজ, অনেক সময় নয়েজ থাকে, নয়েজ কিন্তু এগুলো সব পেইড, ঠিক আছে, এগুলো হচ্ছে পেইড, তার মানে পেইড। তাহলে এগুলো কি করতে পারেন আপনি, চাইলে ইউজ করতে পারেন। এরপরে আমরা তো রিমুভ বিজি দেখলাম, রিমুভ বিজির মধ্যে আমরা এখান থেকে এই যে ক্রোমা কি ইউজ করছি, কাস্টম এটা ইউজ করছি। এবার মাস্কের একটা অপশন দেখি, মাস্ক, মাস্ক কিভাবে করে, মাস্কটা একটু আমরা করব, এটা একটু বাদ দিই, বাদ দিয়ে এই ভিডিওটা এখানে একটু নিয়ে আসি, এই ভিডিওটা এখানে নিয়ে আসি। এবার একটু মাস্কের কাজ করব, দেখবো যে মাস্ক কিভাবে করে। আমরা অনেক টিউটোরিয়াল ভিডিও দেখছি যে এখানে এই মাস্ক ইউজ করা হয়। তাহলে এই মাস্ক ইউজ করার জন্য অ্যাড মাস্কে আসবেন, কোন ধরনের মাস্ক ইউজ করতে আছেন সেই ধরনের মাস্ক সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে আপনি যে ধরনের মাস্ক ইউজ করতে চান, আমি সার্কেলটা ইউজ করি, সার্কেল। সার্কেল ইউজ করার পর আমি যেই অংশটুকু আমি মাস্ক করতে চাই, এই যে এই অংশটুকু আমি মাস্ক করতে চাই, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি এখানে চলে আসি। এইবার আমি এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিলাম, এবং এইটাকে আমি এই ভিডিওর এখানে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসি। এখন এটাকে যদি আরো ছোট করতে চাই আরো ছোট করলাম। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করে দেখি কেমন হবে। ধরেন এখানে আপনি আপনি বলছেন যে আমরা এখন এখান থেকে এইটা করব, এখান থেকে ওইটা করব, তাহলে আপনি এইভাবে বলে দিতে পারেন। এই যে এখন যদি প্লে করি, এই যে আপনি এইভাবে এটা করে দিতে পারেন। আবার যদি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতেন, তাহলে একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কাজটা করে দিত। তাহলে এইভাবে আমরা খুব সহজে মাস্ক দিয়ে এই কাজগুলো করতে পারি। আচ্ছা, তারপর আরেকটু যদি কাজ করি, এখান থেকে আমরা একটু আসি, এবার একটু ছবিটাকে একটু জুম করে বড় করে দিই যেন বোঝা যায়, একটু খেয়াল করবেন। এখন আমরা আরো কিছু কাজ করব, যেই কাজগুলো মূলত আমরা ইমেজে করি, বাট এই কাজটা আপনি ভিডিওতেও করতে পারবেন, এবং এটা আপুদের জন্য খুব ভালো একটা টুলস, এবং ভাইয়ারাও চাইলে ইউজ করতে পারেন, ভাইয়ারাও করেন। আচ্ছা, এখানে ভাইদেরও দরকার পড়ে আর কি, এমন না যে ভাইদের দরকার পড়ে না, ভাইদেরও মাঝে মাঝে দরকার পড়ে। আচ্ছা, এখানে আমরা রিটাচে চলে আসবো, রিটাচ, রিটাচে আসার পর এখান থেকে আমরা একটু লোড নিচ্ছে,
আচ্ছা, লোড নিতে দিতে তাহলে একটু কোশ্চেন নেওয়া যায়, যেহেতু লোড নিচ্ছে আমরা একটু কোশ্চেন নেই। জি, কোশ্চেন থাকলে করতে পারেন, দুই একজন হ্যান্ড রেজ করেছিলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মানে আমাদের রেকর্ড ভিডিও গুলো মনে করেন যে ক্লাস শেষ হয়ে গেল 3 মাস আমরা কোর্স করার পরে না, আমাদের যে এরপরেও পাবেন, কোনো সমস্যা নেই, এরপরেও পরেও পাবেন। মানে যখন প্রয়োজন হবে আমরা দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পাবেন। এটি স্যার জি বলেন। ওই পাশে আমার একটু কথা ছিল, যে আমার একটু ওরা কথা ছিল ছিল, সেই যদি জায়গাটা জুম করে আমরা টুলস বুঝতে পারি গুলোর নাম, হ্যাঁ টুলস গুলোর নাম যদি পাশাপাশি বলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য কি সুবিধা হয়? হ্যাঁ, আমি এই যে যে বলে টুলসটা দিই। ইউজ করতেছেন, হ্যাঁ, বলে হ্যাঁ দিয়েছি হ্যাঁ না। আচ্ছা, একটু একটু আমি একটু রিকল করাই। এর আগে আমি কোন টুলসটা দেখাইছি সব একটু বলেন তো। একটু আগে, এটার আগে কোন টুলসটা নিয়ে কাজ করছিলাম? এর টাইমলাইনের আগে উপরে দেখে জুম টুলস গুলো আউট জুম মাঝে মাঝে ইন। ইউজ করা হচ্ছে, ওগুলো যদি এর আগে, হ্যাঁ, কারণ মাস্ক এখানে টুল। এখানে হ্যাঁ কিন্তু আমি একটু বলি, এখানে একটু বলি যে এখানে কিন্তু আমরা অনেকে আছি ক্যাপকাটে কাজ করি, আবার অনেকে আছে ক্যাপকাট সম্পর্কে কোনো কিছুই বলতে জানি না। হ্যাঁ হ্যাঁ। তারা কিন্তু এগুলো সম্পর্কে কোনো কিছু বুঝবেও না কিন্তু, কারণ এটা আ- একটা এমন কাজ যদি এটা একসঙ্গে সংযুক্ত বা একসঙ্গে যদি কাজ না করে থাকে, হ্যাঁ এটা সম্পর্কে কেউ কিন্তু বুঝতে পারবে না কিন্তু। জি। অর্থাৎ টুলস আচ্ছা গুলো বললে অন্তত ভাইয়া, টুলস একটু গুলো ধরে ধরে কাজ একটু করলো, বা এক- ইউটিউব থেকে এ- দেখেও কিন্তু শেখা যাবে কিন্তু অনেক কিছু। একটু একটু ভাইয়া, আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি কিন্তু দেখবেন যে আমি প্রত্যেকটা টুলসের নাম বলে দিচ্ছি। যে এখন হচ্ছে রিটাচে আসছি, তার আগে মাস্তে ছিলাম, রিমুভ বিজিতে ছিলাম, তারপর ক্রোমা কি ইউজ করছি। এই নামগুলো হ্যাঁ, কিন্তু এখানে অলরেডি এখানে আপনাদের। বলা হয়েছে, হ্যাঁ আমি টাইমলাইনের উপরে টুলস গুলোর কথা বলছিলাম। হ্যাঁ। হ্যাঁ, ও, এগুলো বলা এগুলো হয়েছে। এগুলো তো আসবো, এগুলো তো আসি নাই। এগুলো আসবো আমি, এগুলো আসি নাই ভাইয়া, হ্যাঁ, জি 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 জি। এগুলো আসি নাই। আচ্ছা ভাইয়া তো এক এক করে শিখাচ্ছে, আমরা চুপ মেরে শিখি সবাই। না না, কথা নেটওয়ার্কের না বলি, সমস্যা কথা না হচ্ছে বলি মনে হয়। ভাইয়া। না না, একটু সবাই ভাইয়ার একটা কনফিউশন থাকতেই পারে। এইটা নিয়ে কেউ আমরা খারাপ ভাবে নিব না। যে কারো যে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকতে পারে, যে কোনো কিছু নিয়ে। ওকে। না, আমি আবার হচ্ছে এটা প্রজেক্টের মতো করে দেখছিলাম, তো আমরা কিন্তু ফার্স্টেই বলেছি যে আমরা প্রজেক্টের মতো করে দেখবো একটু কাজটা। ঠিক আছে, যেন আমরা সরাসরি কাজটা বুঝতে পারি বা করতে পারি। আচ্ছা, এবার, আচ্ছা ও আসতে থাকুক, আমরা অন্য কাজ করি। ওর আসতে দেরি হচ্ছে, তো আমরা একটু অন্য কাজ করে আসি এই ফাঁকে। তাহলে আমরা একটু এবার অডিওতে আসি। অডিওতে কি আছে, অডিওতে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, অডিওতে যখন আমি আসব, অডিওতে আমি চাইলে আমার যে অডিওটা আছে, আপনি চাইলে এখান থেকে অডিও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে অডিও নিতে পারেন, ভয়েস ওভারটা নিতে পারেন। তাহলে ভয়েস ওভার যদি করতে চান কিভাবে করবেন সেটা একটু আমি দেখাই দিচ্ছি। ভয়েস ওভার, এখানে আমরা ভয়েস ওভার একটা ক্লিক করব। এরপর এখানে এই যে ক্লিক স্টার্ট রেকর্ডিং, এটাতে একটা ক্লিক করব। রেকর্ড করার জন্য আমরা যেটা করব, প্রথমে ভয়েস ওভারে আসব। ভয়েস ওভারে আসার পর আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমি এই যে রেড যেই বাটনটা আছে, এখানে ক্লিক করলে আমার ভিডিও সাউন্ড রেকর্ড হওয়া শুরু করে দিবে। তাহলে আবার যদি স্টপ করতে চাই, এখানে স্টপ রেকর্ডিং দিব, তাহলেই রেকর্ডটা স্টপ হয়ে যাবে। এই যে আমার রেকর্ড ডান। এই যে এখন হচ্ছে এইটা হচ্ছে আমার ভয়েস ওভার। এটা যদি একটু আমরা শুনে দেখি, একটু শোনার চেষ্টা করি। রেকর্ড করার জন্য আমরা যেটা করব, প্রথমে ভয়েস ওভারে আসব। ভয়েস ওভারে আসার পর আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমি এই যে রেড যেই বাটনটা আছে, আচ্ছা এভাবে শুনতে পারি। আর যদি মনে করেন সাউন্ড বাড়াতে চান, যে সাউন্ড আছে তার সাথে বাড়াতে চান, এখান থেকে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন। এই যে এখান থেকে সাউন্ড ভলিউম বাড়াতেও পারেন, তখন আরো ভলিউমটা আরো বেড়ে যাবে। যদি এবার একটু শুনি। রেকর্ড করার জন্য আমরা যেটা করব, প্রথমে ভয়েস ওভারে আসব। শেষের বার হয়তো বা সাউন্ড শুনতে পান নাই, কারণ একদম সাউন্ডটা কমানো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, সাউন্ড দিতে পারি। অথবা আপনি কোথাও থেকে আপনার পিসিতে, আপনি কোথাও ধর ফোনে একটা ভয়েস রেকর্ড করেছেন, রেকর্ড করে আপনি এখানে নিয়ে আসতে চান, সেটাও পারবেন। তাহলে এটার জন্য কি করতে হয়, এই যে ইম্পোর্টে আসবেন। ইম্পোর্টে আসার পর আমরা MP3 কোথায় আছে একটু দেখি। এক্সেলে যদি একটু MP3 ফাইল, এই যে MP3, এই যে এটা ধরেন, এটা নিয়ে আসলাম, ওপেন করলাম। এই যে এইটা
এইটা, এই যে এটা, এই যে এইটা। তাহলে এই ফাইলটা, এই ফাইলটাও যদি আপনি কাটাকাটি করতে চান, এই ফাইলেও কাটাকাটি করতে পারবেন। আর ভয়েস ওভারটা আমি একটু সরায় রাখি। এই যে ধরেন আমি এইটুক ফাইল নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমি সেম ভাবে কাট করে দিলাম। সিলেক্ট না করলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না, এটুক বাদ দিয়ে দিলাম বোঝার জন্য, এইটুকুই চলবে আমার। তাহলে এই অডিওটা সিলেক্ট করলাম। এইটা আবার ভাইয়া কোথা থেকে আসলো? সরি ভাই, আমার ছোট ভাই চলে আইছে তো দুষ্টামি থলে বলে আচ্ছা বেড়াইছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হতেই পারে। একটু মিউট করে রাখি সবাই। আচ্ছা, এখান থেকে এই যে অডিওটা যখন ক্লিপ দিলাম, অডিওর সাউন্ড অনেক সময় হতে পারে আপনার আস্তে শোনা যাচ্ছে, একটু সাউন্ড এখান থেকে বাড়িয়ে দিবেন। আচ্ছা, এরপর এখানে ফেড ইন এবং ফেড আউট দুইটা অপশন আছে, ফেড ইন ফেড আউট। ফেড ইন যখন আপনি করবেন, ফেড ইন, এই যে আপনার সাউন্ডটা আস্তে করে যে এই যে কমে গেল, এই যে একদম সাউন্ডটা এই যে শুরুর দিকে যখন প্লে হবে একদম সাউন্ডটা কম থাকবে এবং আস্তে আস্তে সাউন্ডটা বাড়তে থাকবে, এটা হচ্ছে ফেড ইন। আচ্ছা, আর ফেড আউট কোনটা? ফেড আউট হচ্ছে উল্টাটা। আমরা এই গানের ভিতরে শুনতে পাই এরকমের যে গানটা শেষ হচ্ছে আস্তে আস্তে সাউন্ড কমে যাচ্ছে, তাহলে এখানে যদি ফেড আউট দেন, এই যে শেষ হওয়ার সময় আস্তে আস্তে সাউন্ডটা কি কমতে কমতে একসময় একদম নাই হয়ে যাবে। তাহলে এখানে সাউন্ড আসছে আস্তে আস্তে, এই দেখেন কার্ভটা দেখলেই বোঝা যাচ্ছে সাউন্ড আস্তে 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 কি করছে, একদম নাই নাই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। আচ্ছা, এরপর এখানে নর্মালাইজ লাউডনেস, এটা যদি দেন, হঠাৎ কোথাও যদি আপনি জোরে কথা বলেন সেটা এটা ঠিক করে দিবে। এনহেন্স ভয়েস, আপনার ভয়েসটা আরো সুন্দর করতে পারবেন। অটো ট্রান্সলেটর, ট্রান্সলেটের জন্য রিডিউস নয়েজ, নয়েজ আপনি কি করতে পারেন, আপনি রিডিউস করতে পারেন, এগুলো কি পে, ঠিক আছে। সেপারেট অডিও, আপনি যদি কোনো কিছু থেকে অডিও সেপারেট করতে চান তাহলে অডিও সেপারেট করতে পারবেন, এটা হচ্ছে এই বিষয়গুলো। এখানে ভয়েস চেঞ্জারে যদি আসি আমরা, ভয়েস চেঞ্জারে আমরা একবার কিন্তু অলরেডি দেখেছি ভয়েস চেঞ্জারে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সাউন্ডের মাধ্যমে। এখান থেকে আপনি কি করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমরা একবার দেখেছি আর দেখছি না। এরপর এখানে যদি ভয়েস ক্যারেক্টার আসেন, এই যে ভয়েস ক্যারেক্টারও আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে ভয়েসের ক্যারেক্টার আপনি বিভিন্ন আহ, এখানে ব্যক্তি আছে, মেয়ে আছে, এই যে জেসি একটা মেয়ে, এরকম বিভিন্ন ক্যারেক্টার আছে, ওদের ক্যারেক্টার ভয়েস নিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে স্পিচ, ঠিক আছে, আপনার এগুলো হচ্ছে স্পিচ টু সং, এখানে এটা করা যায়। তাই এটা যদি আপনি ফ্লোক, আপনি এই কথাটা আপনি ফ্লোকের সুরে শুনতে চান, একটাই ফ্রি আছে, আপনি ফ্লোকের মতো করে শুনতে পারবেন। আর বাদ বাকিগুলো হচ্ছে পেইডের মতো, পেইড আর কি। এই যে এটা আমি দিলাম, ডিজাইন করতে পারি। তার জন্য প্রথমে এই যে এটা এখনো কাজ করছে না আর কি, এটা একটা সুন্দর একটা মিউজিক দিয়ে দিয়েছে, তার মানে আমার কথার সাথে সাথে কি ও একটা মিউজিক দিয়ে দিচ্ছে, ফ্লক মিউজিক, ঠিক আছে, আমার কথাটি এখন গান হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে এই বিষয়গুলো চাইলে ইউজ করতে পারেন। আর স্পিড তো বললাম, স্পিড হচ্ছে এখান থেকে যদি আপনি বাড়াতে চান, এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিতে পারেন, যে আপনার ভয়েসের স্পিড। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি যখন স্পিডটা বাড়াবেন, ভয়েস ওভার ধরেন এই যে আমরা যে একটা ভয়েস ওভার দিয়েছিলাম, একটু খেয়াল করে দেখেন, এই যে এই ভয়েস ওভারটা দিয়েছিলাম, এই ভিডিওর জন্য এই ভয়েস ওভারটা দিয়েছি। ধরেন এইটুকু অংশ আমি কেটে বাদ দিয়ে দিই, এই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিই, এই যে এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম, এই অংশটুর জন্য ভয়েস ওভার দিয়েছিলাম। তাহলে এখন কি করব আমরা, যদি স্পিডটা এটার সাথে এটা তো মিলাই দিছি, যদি এইটার স্পিডটা কোনো কারণে আমি বাড়াই, এইটার স্পিড যদি কোনো কারণে 1.10 দিই, এইটার স্পিডও কিন্তু 1.10 দিতে হবে, নাহলে কিন্তু আমার মুখের সাথে কথার মিলবে না। বুঝতে পারছি সবাই? দুইটা সেম ভাবে ধরেন এটা যদি 100 রাখেন, আবার এটা যদি আপনি কি করেন, কথাটা যদি আপনি 110 করে দেন, কথা ফাস্ট হয়ে যাবে, আপনার ভিডিও স্লো আসতে থাকবে। তাহলে যখন ভয়েস ওভারটা দিবেন, ভিডিও তো দেখে দেখে দিছেন, আবার একইভাবে দুইটার স্পিড যদি কমান, একসাথে কমানো, দুইটার স্পিড বাড়ালে একসাথে বাড়ানো, তো এটা হচ্ছে আমাদের স্পিডের যে বিষয়টা সেটা। এবার আমরা আরেকটু জায়গায় চলে আসি, দেখি রিটাচটা, এই যে রিটাচ চলে আসছে, এবার রিটাচের কাজটা দেখি। এখানে অটো স্টাইল দেয়া আছে, আপনি কোথায় স্টাইলটা দিতে চান, ফেজে নাকি বডিতে নাকি হেয়ারে, কোথায় দিতে চান এই বিষয়গুলো দেয়া আছে। তাহলে আমি ফেজে দিব, অটো স্টাইল দিয়ে দিলাম। এখন আমি
এই যে ফেস কিন্তু ও সিলেক্ট করে নিছে, এই যে ফেস কিন্তু সিলেক্ট করে নিছে। আপনি কোন স্টাইলটা দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে অটো স্টাইল, অটো স্টাইল। এখন আমি যদি এই ফর্সা থেকে ফর্সাতেই যাই তাহলে কিন্তু আপনি বুঝবেন না। যদি একটু চেঞ্জ করে দিই, ফর্সা থেকে একদম অপোজিট কালারে চলে আসি, এই যে এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে, এই যে এই এই আচ্ছা, এটা হচ্ছে এই বিষয়। এখন এটা যদি ইনসেন্টিভ আরো বাড়াতে চান বাড়াতে পারেন। স্কিন, এবার যদি স্কিনের কালার চেঞ্জ করতে চান, এই যে স্কিনটা আমরা সিলেক্ট করে দিলাম, স্কিন, অ্যাপ্লাই। স্কিন যদি ক্লিয়ার করতে চান, এই যে ক্লিয়ার, স্কিনে যদি কোনো কিছু থাকে ক্লিয়ার করা, স্মুথ করা। একটু যদি আমি আরেকটু জুম করে দেখাতে পারতাম তাহলে আরো ভালো হতো। এই যে স্কিনে যে এই দাগগুলা যে আসছে এগুলো আরো স্মুথ করে দিবে, এই যে দেখেন দাগগুলা কিন্তু একদম কমায় দিচ্ছে। আগে যেহেতু দাগটা দেখেন অনেক ডিপ করে দেখা যায়, কিন্তু যখন স্মুথ করব দাগটা অনেক হালকা হয়ে গেছে, তাহলে এইভাবে স্মুথ করতে পারেন। এটা হচ্ছে ফর্সা। যদি আরো ফর্সা চান, এই যে একদম ফর্সা, এই যে এইটা হচ্ছে আগের কালারটা, এটা হচ্ছে একদম পুরো যদি ফর্সা করতে চান এইটা। আর এগুলো হচ্ছে পেইড। তারপর যদি ইউজ করতে চান, এই যে আপুর ইউজ করে, যদি আপনি এই যে গালে এই যে ব্লেমিশ এইগুলো, তারপর এগুলো যদি করতে চান করতে পারেন। এবং এই যে প্লাম্প যদি করতে চান এগুলো করতে পারেন। আচ্ছা, এরপরে স্মাইল লাইন, এই যে স্মাইলে যে একটা লাইন থাকে সেটা যদি নিয়ে আসতে চান, এই যে স্মাইল একটা লাইন নিয়ে আসতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি ডার্ক সার্কেল যদি থেকে থাকে সেগুলো চাইলে আপনি কমাতে পারেন। আচ্ছা, এই এখানে স্ক্রিনের টোন, আপনি যদি স্ক্রিন টোন এই এই টোনটা দিতে চান এই টোনও দিতে পারেন। আমি যদি এই টোনটা আরো ডিপ করে দিই, এই যে এই টোনটা দিতে পারেন। কত ডিগ্রিতে হবে সেটা, এইটা, এই যে এখান থেকে আপনি এটা কমায় বাড়ায় করতে পারেন। আচ্ছা, আর স্ক্রিনটা যদি এই একদম এইটা করতে চান এটাও করতে পারেন। ওকে, এবার হচ্ছে ফেসে যদি আসেন, ফেজের মধ্যে স্মল ফেস, অনেকের ফেসটা দেখা যায় একটু যাদের স্বাস্থ্য ভালো তাদের অনেক সময় স্মল ফেস করা দরকার হয়, যে ফেসটা যেন একটু চাপানো থাকে। এখান থেকে এই যে স্মল ফেস, এই যে ফেসটা একদম ছোট করে দিল। আবার যদি স্লিম করতে চান, এই যে স্লিম। আবার যদি যারা অনেক স্লিম তারা যদি চায় যে একটু আমার স্বাস্থ্যটা মুখটা যেন একটু ভরাট দেখায়, এই যে এখান থেকে এটাও করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ওই যদি বাড়াতে চান, এই যে এটা বাড়াতে কমাতে পারেন। জ, এই যে আমাদের জটা যদি বাড়াতে চাই, এই যে জটা বাড়ানো কমানো, এই যে এখান থেকে আমরা বাড়ানো কমানো এটা করতে পারি। এরপর চিবুক, এই যে করতে পারেন। শর্টেন, এই যে ফেসটা একটু লম্বা হয়েছিল শর্টেন করে দিচ্ছে। ভি শেপ, তার মানে যাদের হচ্ছে এই যে রাউন্ড শেপ থাকে তারা একটু ভি শেপ করে নিতে পারে, এই যে ভি শেপ। আচ্ছা, এইখানে এই ধরনের জিনিস একটু দেখলেই পারবেন, এগুলো একটু দেখলেই পারবেন। এরপর যদি আমরা এখান থেকে আরো কিছু করতে চাই, আই এর কাজ, নোজের কাজ, মাউথের কাজ, তারপর আইব্রোর কাজ সবকিছু করতে হবে। ধরেন নোজটাকে যদি আমরা একটু চাপাতে চাই, এই যে চাপালাম, তো এইখান থেকে আপনি এই কাজগুলো করতে পারেন। এরপর যদি মেকআপ, ধরেন আপনি মেকআপ চাচ্ছেন, এখানে মেকআপ আছে, বিভিন্ন মেকআপ আছে, এই যে ভাইয়াদেরও আছে, ভাইয়াদের স্কিন টোন যদি দরকার হয় এই যে ভাইয়াদেরও মেকআপ আছে। এরপর যদি ম্যানুয়াল আসেন, ম্যানুয়ালেও আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি ফেজে আসছেন, ফেজের সাইজ কোথায় কি করবেন এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে রিটাচের অপশন। তাহলে অডিও বুঝলাম, স্পিড বুঝলাম। এবার হচ্ছে এনিমেশন, ঠিক আছে, এনিমেশন। এই যে আমরা যদি এখানে আসি, আমরা এখন এখানে বিভিন্ন এনিমেশন দেওয়ার চেষ্টা করব। এনিমেশন দেন, একটু এনিমেশন দেই এই ভিডিওতে। এই যে ভিডিওতে আসি, এনিমেশন। আচ্ছা, আপনি এখানে বিভিন্ন এনিমেশন দিতে পারেন, এবং এটা বিভিন্ন ভিডিও, পুরো ভিডিও জুড়ে দিতে পারেন, অথবা বিভিন্ন জায়গায় দিতে পারেন। ধরেন আমি যদি এই যে বিয়েতে দেখায় না, বিয়ের ছবিতে এই রকমের এনিমেশন হয়, এই যে দিলাম, এই যে ভিডিওটা যখন প্লে হইলো এই রকমের। টাইম যদি বাড়াতে চাই, এই যে এখানে টাইমটা বাড়ায় দিতে পারবো। এই যে সরি, এইটা আমি ভুলে জুমেরটা চাপ লেগে গেছে, এই যে অ্যানিমেশনের টাইম, এই যে এটা 1.5 ছিল, এটা আমি 3.6 দিচ্ছি। এখন দেখেন কত সময় নিয়ে অ্যানিমেশনটা হচ্ছে এইটা। বাট এরকম অ্যানিমেশন এত সময় নিয়ে ভালো লাগে না, আপনি অন্য অ্যানিমেশন চাইলে দিতে পারেন। এই যে ধরেন আমি এইটা দিলাম, এই যে অ্যানিমেশন দিয়ে দিলেন। তাহলে এখানে বিভিন্ন অ্যানিমেশন, সব জায়গার জন্য সব অ্যানিমেশন না। ধরেন এই যে জি বাংলাতে বিভিন্ন নিউজ হয়, এখন একটা
নায়িকার ধরেন নায়কের সেকেন্ড নায়িকা চলে আসলো, তাহলে তখন আমরা কি ইফেক্ট ইউজ করতে পারি? এই যে এটা ইউজ করতে পারি, ঠিক আছে, যে সেকেন্ড নায়িকা চলে আসছে, ঠিক আছে, বাট সেকেন্ড নায়িকা আসছে, ও হেসে দিছে, তাই বিষয়টা আসলে মিলে নাই। ও যদি একটু স্যাড স্যাড থাকতো তাহলে একদম মিলে যেত। তাহলে এখান থেকে কি করতে পারেন আপনি? এই ধরনের বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইনে। আর আউট আছে, এখানে হচ্ছে আউট। আউটের মধ্যে যদি আসি, শেষে একদম ভিডিও শেষে আমরা কোনটা রাখতে যাচ্ছি, এই যে আমরা যদি এখান থেকে আসি অ্যানিমেশনে, এই যে এখান থেকে আমরা অ্যানিমেশন ইউজ করতে পারবো। ধরেন আউটে আমি এই যে এটা ইউজ করছি, এই যে আউটে এইটা কত টাইম দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে কত টাইম দিতে চান সেটা এখানে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ইন আউটে অ্যানিমেশন ইউজ করা। আর কম্বো হচ্ছে যে যেটা দুইটা মিলেই থাকবে সেইগুলো, যে আপনার ভেজালে এই যে একবারই সেট করে দিচ্ছেন। আচ্ছা, যদি নান দিয়ে দেন, এই যে এখান থেকে নান, এটা যদি নান দিয়ে দেন নান, এইটাও হচ্ছে নান দিয়ে দিলেন, এই যে নান। এখন যদি এই যে কম্বোতে আসি, এই যে ধরেন আমরা এইটা ইউজ করব, এই যে কম্বো। এইখানে কত সেকেন্ড দিবেন এটা দিয়ে দিলেন, আর এইটা কত সেকেন্ড দিবেন এটা দিয়ে দিলেন। এই যে চাইলে এইভাবে টাইম বাড়ায় কমায় দিতে পারেন। কোথায় এটা হবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে এই জায়গায় আমার এটা হবে কম্বো, ইন আউট একসাথে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু আসি, নাম দিয়ে দিলাম অ্যাডজাস্টমেন্ট। এই যে অ্যাডজাস্টমেন্ট, আমরা দাঁড়ান এখানে ভিডিওটা সিলেক্ট করি, এই যে অ্যাডজাস্ট। এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে, আমাদের ধরেন কালার অ্যাডজাস্ট করা, ঠিক আছে, এই যে বেসিক কালার। তাহলে এখান থেকে মূলত হয় কি, আমাদের যে খুব বেশি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে এটা না, এটা আমরা আরেক জায়গা থেকে দেখব। এখান থেকে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারেন, অটো অ্যাডজাস্ট। তারপর যদি আপনি কালার ম্যাচ করাতে চান, এখান থেকে কালার ম্যাচ করাতে পারেন। এরপর ধরেন আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা বিভিন্ন অপশন পাই। এটা টেম্পারেচার বাড়ায় দেওয়া, টেম্প বাড়ায় দেওয়া, আবার কমায় দেওয়া, টিন্ট এটা বাড়ানো, ঠিক আছে, স্যাচুরেশন এটা বাড়ানো, এক্সপোজার এটা বাড়ানো, ঠিক আছে, একদম সাদা হয়ে যাবে এক্সপোজার, তার মানে ছবি ইয়া হয়ে যায়। কন্ট্রাস্ট, ঠিক আছে, কন্ট্রাস্ট যদি বাড়াতে কমাতে চান, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, ব্রাইটনেস, এগুলো নর্মালি আমরা যেগুলো ইউজ করি সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন এইটায়। তাহলে আমাদের এইটা চাইলে এইখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এইটার মধ্যে আবার আপনার বিভিন্ন ইয়ে আছে যে বিভিন্ন ভাবে আপনি করতে পারেন। যেমন এটা হচ্ছে কি, আপনার লিপের কালারটা, এই কালারটা শুধু কাজ করছে, এই যে যেখানে এই কালারটা পাচ্ছে ওইটার উপরে এইটা ফাংশন করছে। আবার এইটা এইটা যদি আরো ডিপ করতে চাই, এই যে রেড কালারটা, আপনি যদি এখন রেড বাদ দিয়ে আপনি যদি ধরেন গ্রিন কালারটায় কাজ করেন, এই যে গ্রিন, গ্রিন নিয়ে এই যে গ্রিন কমাই দিলাম, এই যে গ্রিন। তাহলে এখানে বিভিন্ন কালার আছে, কোন কালারটা নিয়ে আপনি কাজ করতে চান সেই কালারটা নিয়ে আপনি কাজ করতে পারেন। রেড দিলে এটা শুধু রেডের উপর ইফেক্ট ফেলবে, এটা যদি ইয়েলো নেন ইয়েলোর উপরে ইফেক্ট ফেলবে। তার মানে এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। ক্যানভাস দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এরপর কালার হুইল, এটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। এরপর মার্কস তো আমরা চাইলে মার্কস দেখলামই। আচ্ছা, এটা হচ্ছে এই বিষয়গুলো। এইবার এই জায়গার বিষয়গুলো যদি আসি, এখানে অডিও, এইখানে একটা জিনিস বলে রাখি, এইখানে যে অডিওগুলো দেয়া আছে, এই অডিও, এখানে অনেকগুলো অডিও পাবেন। এই অডিওগুলো যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি কপিরাইট খাবেন। এই অডিওগুলো যদি আপনি ইউজ করেন এখানে কিন্তু কপিরাইট চলে আসবে। হ্যাঁ, তারপরে ইউজ করতে পারেন কোনগুলো, যেগুলো হচ্ছে এই যে ধরেন আমি যদি একটা বেল দেই বা একটা হাসি, লাভ দেই, ধরেন আমি এই যে একটা অল্প সেকেন্ডে ধরেন একটা এখানে তো সব বড় সাউন্ড, এইটা হচ্ছে 34 সেকেন্ড, এরকমও না। যদি এই যে 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকমের কিছু নিতে চান তাহলে নিতে পারেন। বা এই যে ডোরবেল, ডোরবেল, এই যে ছোট ছোট সাউন্ড এগুলো ইউজ করতে পারেন চাইলে। এই যে ডোরবেল,
বিভিন্ন এই যে 3 সেকেন্ডের সাউন্ড, এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই রকমের হয় যে পুরো হচ্ছে আপনি 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 50 এক মিনিট এরকমের দেন, তাহলে একটু ঝামেলা। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এটা মিউজিক সাউন্ড ইফেক্ট, এখানে সাউন্ড ইফেক্ট আছে, বিভিন্ন সাউন্ড ইফেক্ট ট্রেন্ডিং এ যেগুলো আছে সেগুলো সাউন্ড। এখান থেকে আপনি কি করতে পারেন, চাইলে অডিও নিতে পারেন, এবং ইম্পোর্ট কিভাবে করতে হয় সেটাও তো দেখলাম। ইম্পোর্ট টেক্সট, টেক্সটের এখানে যদি আসেন, আপনি একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে টেক্সট, আমাদের লেখার উপরে বিভিন্ন টেক্সট আনা দরকার হয়। টেক্সটের জন্য আমরা কি করব, এখানে ডিফল্ট টেক্সট নিয়ে আসবো, ডিফল্ট টেক্সট। এখান থেকে আপনি আপনার টেক্সটের জন্য এই যে লেখালেখি যা আছে এখান থেকে করতে পারেন। এই যে এখান থেকে আপনি যা লিখতে চান এখান থেকে লিখে দিতে পারেন। আমি যদি খায়রুল ইসলাম লিখি, রুমি দিয়ে দিলাম, খায়রুল ইসলাম রুমি। এখন এই ফ্রন্টটাকে, এই ফ্রন্টটাকে আমরা কি করব, যদি বড় বানাতে চাই ফ্রন্ট সাইজ যে বড়, ছোট বানাতে চাইলে ছোট। আচ্ছা, ফ্রন্টের স্টাইল, কোন ধরনের ফ্রন্ট রাখতে যাচ্ছি সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমার ফ্রিতে অনেক ফ্রন্ট আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে এখানে অনেক ফ্রন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, এই যে অনেক ফ্রন্ট আছে, এগুলো ইউজ করতে পারেন। যদি এই যে এই ধরনের লেখা চান, এই যে এই ধরনের লেখা, তাহলে আপনি এখান থেকে ফন্টগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এই যে চলে আসলাম, আরে উপরে চলে আসি, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার ফন্ট সাইজ, ফন্ট সাইজ তো বললামই, এটা বোল্ড ইতালিক এগুলো চাইলে করতে পারেন, বোল্ড আন্ডারলাইন ইতালিক। তারপর আপার কেস লোয়ার কেস এগুলো, কালার, ফন্টে কি কালার হবে সেগুলো সেট করে দিতে পারেন, এবং হচ্ছে এটার ক্যারেক্টার কতটুকু স্পেস থাকবে সেইটা, এবং লাইনের স্পেস কেমন থাকবে সেই জিনিসগুলো। অ্যালাইনমেন্ট, কোথায় অ্যালাইনমেন্ট হবে, ধরেন আমি যদি এখানে একটু অ্যালাইন করি, এই যে এটা হচ্ছে কি আমার রাইট অ্যালাইন। যদি মিডল অ্যালাইন করি, এই যে মিডল ভাবে অ্যালাইন হইলো, তাহলে আপনি এখানে অ্যালাইনমেন্ট গুলো করতে পারছেন। এছাড়াও এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এই ডিফল্ট স্টাইলগুলো ইউজ করতে পারেন। এই যে আমি যদি এখানে একটা ক্লিক করি আরো লেখা বের হবে, আপনি চাইলে এগুলো লেখা ইউজ করতে পারেন। এরপরে এই যে ট্রান্সফর্ম স্কেল চাইলে এখানে করতে পারেন। এরপর হচ্ছে পজিশন, এই যে চেঞ্জ আপনি কোথায় রাখতে চান, ডানে বামে সেন্টারে, এগুলো করতে পারেন। এরপর অপাসিটি, এটা লেখা যদি হালকা করে দিতে চান এটা হালকা করে দিতে পারেন। স্ট্রোক কালার, এই যে সাদা যে স্ট্রোক কালারটা আছে সেটা যদি আপনি সাদা না দিয়ে আপনি যদি ধরেন আপনি ইয়েলো দিলেন, এই যে ইয়েলো হয়ে গেল, ঠিক আছে, আপনি এখানে আপনার মতো করে স্ট্রোক কালার এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো দিয়ে দিতে পারবেন। আচ্ছা, সরি, লেখাটা আবার আসি, ওকে। এরপরে যে ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিয়ে আসতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড আপনি কালার দিয়ে দিতে পারেন, কিভাবে হবে সেটাও এখান দিয়ে দিয়ে দেওয়া। ব্যাকগ্রাউন্ড উঠাতে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এভাবে উঠাই দিতে পারেন। তাহলে এইখান থেকে যদি আপনি গ্লো করাতে চান কোনো কিছু, গ্লো এইগুলাও করাতে পারেন। জাস্ট এখান থেকে আসবেন, এই যে লেখাগুলো গ্লো করবে, যদি গ্লো উঠাতে চান এই যে গ্লো উঠে উঠে যাবে। আচ্ছা, তারপরে যে কার্ভ যদি করতে চান, এই যে লেখা কার্ভও করতে পারবেন, এখান থেকে আপনি কার্ভও করে নিতে পারবেন। তাহলে এই অপশনগুলো এখানে দেওয়া আছে। এরপর কিছু ইফেক্ট দেওয়া আছে, যেমন বাবল ইফেক্ট, এইখানে যেমন হচ্ছে লেখাগুলো বিভিন্ন প্লেটের ভিতরে এভাবে বসে যাবে, এগুলো চাইলে ইউজ করতে পারেন। এবং কিছু ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারি, এই যে লেখার ইফেক্ট, কিছু পেইড কিছু ফ্রি। এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা, সেটা হচ্ছে আপনার অ্যানিমেশনটা। এই যে আমরা এই যে বিভিন্ন এই যে ইফেক্ট আছে চাইলে ইউজ করতে পারেন। এই যে ফ্রি কিছু আছে, ফ্রি কিছু আছে পেইড। এখানে আমরা এখন যেটা দেখবো একটু অ্যানিমেশনটা দেখি, অ্যানিমেশনটা কিভাবে কাজ করে। এইটা প্রচুর ইউজ হয় অ্যানিমেশনটা। এই যে অ্যানিমেশনটা কিভাবে কাজ করে একটু দেখি, এই যে আসলাম, এই যে অ্যানিমেশন, এই যে এখানে এগুলো পেইড,
এটা যদি দেন তাহলে কিভাবে হবে, এই যে আপনার লেখাটা এইভাবে হবে, খুব দ্রুত চলে গেল। আপনি চাইলে এটা স্লো ভাবেও দিতে পারেন। এই যে এখন যদি প্লে হয়, এই যে একটা একটা করে যাচ্ছে, এই যে একটা একটা করে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকটা, নিচ থেকে আসবে, নিচ থেকে আসবে, এরকম বিভিন্ন অ্যানিমেশন আছে। এই যে, এই যে তেমনি একটা দেখানো যায়, বাদ বাকি গুলাও দেখানো, তাই যে আপনি বুঝতে পারবেন যে আসলে মূলত এখানে কি কি আছে এনিমেশন। অনেক সুন্দর সুন্দর এনিমেশন আছে, অনেক সুন্দর সুন্দর এনিমেশন, যেগুলো আপনার ভিডিওটাকে অনেক সুন্দর করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে এনিমেশন। এরপরে আমি আপাতত নাম দিয়ে রাখলাম, এটা হচ্ছে ইনে। সেম ভাবে আউটে যদি দিতে চান, এটা হচ্ছে আউটে এনিমেশন। তার মানে একদম শেষে যে এনিমেশনটা কাজ করবে, একদম শেষে যে, ধরেন আউটে যদি আমরা একটা এনিমেশন দিতে চাই, ধরেন এটা এটা যদি দিতে চাই, তাহলে এই যে আউটে যখন এটা শেষ হবে, এটা একটু টাইমটা বাড়ায় দিই, এই যে বাড়ায় দিলাম, এই যে আপনার লেখাটা শেষ হওয়ার সময় এরকমের ভাবে শেষ হবে। তাহলে এইগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে আস্তে আস্তে চলে গেল। তাহলে ইন আউট, এবং যদি আপনি এটা লুপ করে দিতে চান, তাহলে এই যে লুপ আকারে হতে থাকবে। তাহলে আমরা যদি এটা দিয়ে দিই, এই যে লুপ আকারে হচ্ছে, টাইম বাড়ানো কমানো, স্পিড কমানো বাড়ানো, এটা আপনি করতে পারবেন। এই যে স্লো ভাবে হচ্ছে, এটা হচ্ছে লুপ আকারে। আবার যদি এইভাবে দিয়ে দেন, এই যে এইটা এটা ইউজ করেন, এই যে বিভিন্ন লুপ আকারেও চাইলে দিতে পারেন। এই যে প্লে যদি করি, এই যে, এই যে এই ধরনের বিভিন্ন লুপ আছে। আচ্ছা, এবার টেক্সট টু স্পিচ, এটা যদি ইউজ করেন, ধরেন এটা আমরা নাম দিয়ে দিলাম টেক্সট টু স্পিচ। যদি আমরা দিই, এখানে এই খায়রুল ইসলাম লেখা আছে, রুমি লেখা আছে, এটাও মুখে বলবে। যদি আমরা টেক্সট টু স্পিচে আসি, এই যে একটু খেয়াল করেন। Carol Islam Room. Hairul Islam Room. Higher Al Islam Room. তাহলে এই যে এইভাবে কি করতে পারেন, আপনি এটা শুনতে পারেন। আবার যদি চেকিং দেন, এই যে যদি আমরা এখান থেকে আসি চেকিং, এই যে চেকিংটা সিলেক্ট করলাম, চেকিংটার জন্য আমাদের একটু ভিডিওটা, এই ভিডিওটা একটু নিতে হবে। আমি একটু এই ভিডিওটা একটু কাট করে নিই, এই যে কাট করলাম। এইবার এখানে যদি আমরা লেখাটা এখানে নিয়ে আসি, এবং এখানে এটা লেখাটা দিয়ে দিই, এবং এটা একটু ছোট করে দিই। এবার যদি আমরা ট্র্যাকিংটা দিই, এই যে ট্র্যাকিং, এই যে কোথা থেকে ও ট্র্যাক করবে, এই যে ওর এখান থেকে ট্র্যাক শুরু করবে। আপনি বোথ দিয়ে দিলে বোথ সাইড থেকে হবে, এবং স্টার্ট দেন, এই যে ও আস্তে আস্তে ট্র্যাক করতে থাকবে, এবং আপনার সাথে সাথে লেখাটাও আগাতে থাকবে। এই যে এখন যদি প্লে করি, এই যে এটা, এই যে রেড যে বাটনটা আছে এখানে, এই যে এভাবে ট্র্যাক করে আর কি। তো এই হচ্ছে ট্র্যাকিং এর বিষয়। এখন যদি আপনি আসেন স্টিকারে, স্টিকার যদি আসি আমরা, আমরা এখানে বিভিন্ন স্টিকার পাই। এই স্টিকার গুলো চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন এখানে আপনি একটা স্টিকার ইউজ করলেন, যে ওর পাটাকে আপনি কি করছেন, ওর পাটাকে আপনি মার্ক করার চেষ্টা করছেন। ধরেন আমি স্টিকারটা এখানে নিয়ে আসলাম, বা এই যে এখানে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসি, এই যে এই জায়গাটা আমি মার্ক করার চেষ্টা করলাম, এই যে এই পাটা, এই যে এভাবে আপনি মার্ক করতে পারেন বিভিন্ন জিনিস। স্টিকার, বিভিন্ন স্টিকার আছে, সাবস্ক্রাইব, যেগুলো বেশি ইউজ হয়, যেমন এই ব্লারটা বেশি ইউজ হয়। ধরেন এই যে আমরা এখানে যদি একটা ব্লার দিয়ে দিই, এই যে ব্লার দিয়ে দিলাম, এই যে এই অংশটাকে আমরা দেখা যাচ্ছি না, আমাদের ভিডিওতে এই অংশটুকু কেটে দিতে যাচ্ছি। তাহলে এই যে এখন যদি প্লে করি, এই যে এইভাবে আপনি দিয়ে দিতে পারেন ব্লার অংশটুকু। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, যে এটা তো ব্লার গেল, সাবস্ক্রাইব বাটন, এখানে জাস্ট লিখলেই হবে। ধরেন আমি সাবস্ক্রাইব লিখে সার্চ করলাম, সাবস্ক্রাইব, ফলো, লাইক, এগুলো বিভিন্ন জিনিস লিখে আপনি দিয়ে দিতে পারেন যে সাবস্ক্রাইব, এবং কাজ করে। ধরেন নর্মালি একজন, সে ফলো করতে চায় না বা সাবস্ক্রাইব করতে চায় না, যখন এটা দেখে তখন মোটামুটি সাবস্ক্রাইব করে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি ইফেক্ট, এই যে ইফেক্ট, আমরা বিভিন্ন ইফেক্ট
ইউজ করতে পারি এখান থেকে। ধরেন এই যে আমরা এই ইফেক্টটা যদি ইউজ করি, এই যে এই ভিডিওটা যদি প্লে করি, যে বাটনটা আছে এখানে ক্লিক করে আবার এই যে ইফেক্ট যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন, আবার যদি অন্য ইফেক্ট দিতে চান এই বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে ইফেক্ট আছে এখানে আবার এই যে ফ্রিতে এটা আছে, এই যে ইউজ করেন। আচ্ছা, এটা হচ্ছে ইফেক্ট। আপনি চাইলে এখানে ইফেক্ট ইউজ করতে পারেন, যেই যেই জায়গাটা ইউজ করতে চাবেন সেটা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন। এই যে এখানে প্লাসে দিবেন, এই যে এখানে চলে আসলো, কতটুক জায়গায় ইফেক্টটা কাজ করবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এতটুক জায়গায় আপনার ইফেক্টটা কাজ করবে। এটা ইফেক্ট সব ভিডিওতে আসলে সবকিছু দিতে হয় না, এক একটা ভিডিওতে এক একটা জিনিস দিলে ভালো লাগে, ফুটে ওঠে, সবকিছু দেওয়ার দরকার হয় না। ট্রানজেকশন হচ্ছে আমরা এই যে দুইটা ভিডিওতে যদি যাই, দুইটা ভিডিওর মাঝখানে যদি ধরেন এই ভিডিও এবং এই ভিডিও, এই ভিডিও এবং এই ভিডিওর মাঝখানে যদি আমি চাই একটা ট্রানজেকশন ইউজ করতে, এই যে এই ভিডিও এবং এই ভিডিও, এই যে তাহলে আমরা একটা ট্রানজেকশন ইউজ করতে পারি। এই যে এটা দিলাম, এই যে এখানে ট্রানজেকশনটা আসলো, টাইম ডিউরেশনও বাড়িয়ে দিতে পারি। এখন এই ভিডিওতে দেখে যখন এই ভিডিওতে যাবে তখন একটা ট্রানজেকশন দেখা যাবে। এই যে বিভিন্ন ট্রানজেকশন আছে, ধরেন ওইটা তো ভালো বোঝা যায়নি, কারণ ওইটা আমি যদি যেটা বোঝা যেতে পারে এমন একটা ট্রানজেকশন দিই, এই যে এইটা, এই যে আমি যদি এখন এটা একটু প্লে করি, এই যে দেখেন এই যে কাজ করছে। এই যে প্লে যদি করি, এই যে, তো এইভাবে আপনি বিভিন্ন ট্রানজেকশন ইউজ করতে পারেন। এবার হচ্ছে ক্যাপশন, ঠিক আছে? ক্যাপশন যদি ইউজ করতে চান আপনি ক্যাপশন ইউজ করতে পারেন। ক্যাপশন জন্য আপনার সাউন্ড লাগবে, ঠিক আছে? সাউন্ড লাগবে, ধরেন আমরা যদি একটু আসি, আমার একটা ভিডিও যদি সাউন্ডে নিয়ে আসি, ধরেন আমি একটা ভিডিও নিয়ে আসি ইম্পোর্ট করে, প্রথমে একটু মিডিয়া থেকে ইম্পোর্ট করে একটা ভিডিও নিয়ে আসি, নাহলে কাজ হবে না। ভাইয়া একটু দাগাদাগি না করি। ভিডিওটা এই যে নিয়ে আসলাম, ওপেন করলাম, দাগাদাগি না করি। এই যে চলে আসছে এই ভিডিওটা, এই যে এখানে নিয়ে আসলাম, এতখানি আমার দরকার হবে না, কেটে দিলাম। এই যে এইটুক থাকলে হবে। এখান থেকে আমরা যদি একটু প্লে করি ভিডিওটা, আহা এটা তো সাউন্ডই নেই, এটা তো সাউন্ডই নেই, যতটুক নিয়ে আসলাম এটুক বাদ, এইটুক একটু দেই। এইটুক দিলাম, এইটুক বাদ। আচ্ছা, এইবার হচ্ছে এখান থেকে আমরা একটু ট্রানজেকশনটা একটু দেখি। এই যে ট্রানজেকশন, সরি ক্যাপশন, এই যে এটা ভিডিওটা সিলেক্ট করলাম এবং এটার ক্যাপশন দিয়ে দিলাম, এবং এটা বাঙালি কোন ল্যাঙ্গুয়েজে থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। এটা বাঙালি ল্যাঙ্গুয়েজ ছিল তাই বাঙালি। এটা ফ্রি না, পেইড, এখানে জেনারেট দিয়ে দিব। ভাই দাগাদাগি না করি। এই যে ক্যাপশন জেনারেট করে দিচ্ছে, এগুলো পেইড আর কি, বা চাইলে ইউজ করতে পারেন। এই যে আমার
ক্যাপশন চলে আসছে। আমি যদি একটু ছোট করে নিই, দেখেন আমরা যদি এই ভিডিওটা এখন ওপেন করি, এই যে লেখা চলে আসছে কি ছিল, এই যে যা যা বলছি তা তা চলে আসছে। এখন যদি আপনি এগুলাকে একটু একত্র করতে চান, ধরেন এই এই লেখাগুলোকে ধরেন আপনি, ভাইয়া দাগাদাগি না করি, আবারও বলছি, যদি এইগুলা নির্দিষ্ট একটা ইফেক্টে নিয়ে আসতে চান তাহলে ইফেক্টেও নিয়ে আসতে পারেন। এবার যদি আমরা প্লে করি, এই যে আবার যদি রেড করে দিতে চান এইটা, এই যে এভাবে আপনি এই কাজগুলো করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারছি, এভাবে জেনারেট করতে পারছি। ভাইয়া যে দাগাদাগি করে ওনার নামটা কিন্তু ওঠে এখানে। তাহলে একটু অনেক টাইম হয়ে গেছে ক্লাসে, একটু দাগাদাগি না করি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে এটা তো দেখলাম ক্যাপশনের পর, এখানে আরো কিছু জিনিস আছে আমাদের যেগুলো আমাদের দরকার। ফিল্টারটা আমাদের কাজে দেয়। যেমন আপনি যদি কোনো একটা জায়গায়, এই ভিডিওতে যদি আমরা আসি, এই ভিডিওতে একটু ফিল্টার ইউজ করি, ধরেন যে কোনো একটা ফিল্টার ইউজ করি, বিভিন্ন ধরনের ফিল্টার আছে। এই যে ধরেন এই ফিল্টারটা ইউজ করছি, এটা একটা ক্লিক, এই যে আহসান ভাই দাগ দিয়েছেন, এই যে ফিল্টার, এই যে ধরেন এই ভিডিওর এইটুক জায়গায় আমরা ফিল্টার ইউজ করব, এই যে এই ভিডিওর এইটুক জায়গায়। তাহলে এই দেখেন ভিডিওটার কালারটা কি, এবং যখন এই ফিল্টারে কালারে আসবে, এই ফিল্টারে কালারে আসবে, তখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে ফিল্টার ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এই যে অ্যাডজাস্টমেন্ট, কাস্টম অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি কাস্টম অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখান থেকে ওই যে আপনি কালার টালার নিয়ে এসে আপনি কাজগুলো করতে পারেন। যেমন এখানে ধরেন আমরা এই যে যেটা ওই যে বলছিলাম, আপনি এই যে এই কালারটা, এই যে এই কালারটাকে আরো হাইলাইট করবেন, হাইলাইট করবেন আরো, এই যে হাইলাইট করলেন। বেসিক এর মধ্যে আসছে এই যে অটো অ্যাডজাস্ট, আপনি অটো অ্যাডজাস্ট করতে পারেন, যেগুলা ওইগুলা ফ্রি না। এখন এগুলাতে এগুলো হচ্ছে ফ্রি, এগুলাতে চাইলে আপনি কালার ইজি অ্যাডজাস্ট করে আপনি কাজ করতে পারেন। এই যে কন্ট্রাস্ট বাড়ানো কমানো যা চান তাই করতে পারবেন। যাই করেন, এই যে আমার মতো এরকম ভয়ঙ্কর বানাই দিয়েন না, ঠিক আছে? এখন কিছুই দেখা যাচ্ছে না, এরকম ভয়ঙ্কর ভাবে আমি just দেখানোর জন্য দেখাচ্ছি যে কিভাবে কি কাজ করে, বাট এরকমের ভয়ঙ্কর বানাই দেন না। আর এখানে কিছু টেমপ্লেট আছে, ঠিক আছে, আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন। তা এই হচ্ছে আমাদের বিষয়গুলো, এখান থেকে যে আমরা এখান থেকে টেমপ্লেট পাই, টেমপ্লেট গুলো আমরা কাজ করতে পারি। তো এই হচ্ছে মূলত আমরা জিনিসগুলো দেখলাম। এখান থেকে এখন যদি আবার একটু যদি আমরা বলি যে আপনি যখন কাজ করবেন, তখন এই যে ভিডিওটা বানাইছিলেন, এই ভিডিওতে এইগুলো দিবেন, পাশাপাশি ফিল্টার ইউজ করবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন, তারপর হচ্ছে বিভিন্ন ট্রানজেকশন ইউজ করবেন। এগুলো যদি ইউজ করেন তাহলে আপনি কপিরাইটের হাত থেকে বেঁচে যাবেন। আবার মাঝে মাঝে এই যে লেয়ার ম্যানেজ করার জন্য, যেমন এই যে এটা যে বলছিলাম, এইটা এটা করলে যেটা সুবিধা হয়, যে এই যে আপনার একটা জিনিস এখানে ছিল, সবগুলো এখন একসাথে যদি ফাঁক থেকে যায়, তা তখন কি হবে, এই যে তখন এইটা যখন দিয়ে দিবেন, তখন এটা এই যে একসাথে লেগে যাবে, এই যে একসাথে লেগে যাবে, আর কোনো ফাঁক থাকবে না। আবার যদি এইটা উঠাই দিলাম, এইটা ইউজ করেন, কি হবে, এই যে আপনি যখন এখানে আসবেন, বা ধরেন হ্যাঁ, এই যে আসলাম, এই যে এখান থেকে যখন আসবেন, এই যে ও একটা, এটা যখন অন থাকবে তখন ও একটা এই যে মার্ক করে দেখেন, একটু যদি খেয়াল করে দেখেন, একটা নীল একটা মার্ক, এখানে কিন্তু কোনো দাগ নেই, এখানে সাদার এখানে দেখবেন একটা ছোট্ট একটা কোনো দাগই নেই। যখন এটা কাছাকাছি আসবে, দাঁড়ান আপনার আনমিউট করি, একটু দেখা যায় নাকি একটু বলবেন। এই যে এখানে একটা দাগ আসছে, বোঝা যায়? হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি। হ্যাঁ। তা এইগুলা চাইলে খুব কাজের না, ঠিক আছে, বাট চাইলে ইউজ করতে পারেন। এই যে তারপর যদি এইটা ইউজ করেন, এই যে
এইটা, এই যে যখন এরকমের ইয়াতে থাকবে তখন এগুলো চাইলে ইউজ করতে পারেন। এই যে নর্মাল ইয়াতে থাকে, যখন এটা ইউজ করবেন, এই যে আসলাম, তো এইখান থেকে এইগুলা চাইলে আপনি দিয়ে দিতে পারেন। এই মোটামুটি এই নর্মাল কাজগুলো এইখানে করে। আচ্ছা, এরপরে আমরা যেগুলা মোটামুটি দেখছি এগুলো যদি একটু কাজ করেন তাহলে আশা করি যেগুলো আছে কপিরাইট এড়ানোর জন্য যা যা আপনার করা দরকার মোটামুটি এগুলো দেখছি। এবং যখন এক্সপোর্ট করবেন একটা বিষয় থাকে যে এক্সপোর্টটা কিভাবে করবেন। এক্সপোর্ট করার ক্ষেত্রে দাঁড়ান একটু এটা ক্লোজ করি, ক্লোজ করি। আচ্ছা, এক্সপোর্ট করার ক্ষেত্রে যখন আপনি এক্সপোর্ট করবেন, আর এই আর একটা জিনিস আছে, এটা যদি নেন তাহলে এই যে এখানে যেখানে যাবেন এটা একটু টাইমলাইন আকারে দেখায়। এই যে যেখানে যাবেন এটা হলো একটা মার্কার, তা আর কাজে না, উল্টা ঝামেলা করে আর কি। আচ্ছা, এখন ভিডিও যখন এক্সপোর্ট করবেন ফেসবুকের জন্য, ধরেন একটা মুভি ক্লিপ নিয়ে কাজ করছেন বা কোন একটা চাইনিজ ভিডিও থেকে একটা ক্লিপ নিয়ে আসছেন সেটা দিয়ে কাজ করছেন, দেখবেন অনেকে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে, জাপানিজ ভিডিও নিয়ে, কোরিয়ান ভিডিও নিয়ে কাজ করে। তখন যেটা করবেন, আমাদের শেষ, এই যে এক্সপোর্ট করার সময় তখন অবশ্যই রেজুলেশন, ফেসবুকে যখন আপলোড দিবেন তখন এটা রেজুলেশন ভালো, কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে রেজুলেশন ভালো রাখবে না, 480-তে দিয়ে দিবেন। আর যদি আপনার নিজের কন্টেন্ট হয় সেই ক্ষেত্রে রেজুলেশন 1080 করে দিবেন। ক্লিয়ার সবাই? এই ছিল আজকের আমাদের টপিক। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা জি শেষ করবো আর জি কি। আমার কোশ্চেন আছে, জি, যে বলবো। বলুন। আচ্ছা, আমি বলছিলাম যে অনেক সময় আমরা ক্যাপকাটে আমি নিজেও কাজ করতে গিয়ে দেখছি যে বাংলা টাইপিং কত সমস্যা হয় যে ফ্রি ভার্সনে, এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? আমার ওই একই কোশ্চেন, সেম হ্যাঁ, কোশ্চেন। আপনি একটু চেষ্টা করবেন যে টাইপটা যখন করবেন গুগল থেকে নিয়ে আসতে পারেন। দাঁড়ান একটু, গুগল থেকে অনেক সময় ফন্ট নিয়ে আসেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওইটা যদি আপনার পিসিতে যদি সাপোর্ট না থাকে, ঠিক আছে, যে ধরেন না ওই ফন্ট যেটা আপনি নিয়ে আসছেন পিসিতে ওই তার মানে আপনার ওই ফন্ট সাপোর্ট করছে না, সেই ক্ষেত্রে ঝামেলাটা হবে। আচ্ছা, আমরা একটু